চলো এবার আমরা নেক্সট পার্টটাতে অ্যাড অন করি। এবার ধীরে ধীরে একটু যুক্ত হয়েছি পরের অংশগুলিতে। আচ্ছা, আমি এখানে না একটা কোশ্চেন অ্যাড করি। কেউ একজন স্যার একটা কোশ্চেন করেছেন আমাদের, যে স্যার এই কোশ্চেনটা যদি একটু আমাদের দিয়ে দেখাতেন। মেবি তন্ময় বাবু করেছেন, ঠিক আছে। একটুখানি দাঁড়িয়ে যান, একটু আমরা এর রিপ্লাইটা দেখে নিই, কি কোশ্চেনটা উত্তর কি দিচ্ছে কি দিচ্ছে না। এখানে উনি বলেছেন যে অসীম অসীম সংখ্যা নিয়ে কিছু একটা কোশ্চেন বলেছেন। জাস্ট 1 মিনিট, আমরা আচ্ছা কোশ্চেনটা দেখাচ্ছি। অসীম সংখ্যক তথ্যকে একক বিটের কিভাবে সংকুচিত করা যায়, সেখানে সেই বিট থেকে মূল তথ্য পুনরাবৃত্তি সম্ভব কিনা। আচ্ছা, এখানে আমরা করবো কি, আমার টুলটাতে এসে আমি কোশ্চেনটা করেছি, আমি আপনাদের সামনে তাও আবার করছি। কোশ্চেনটা দেওয়ার পরে যেটা অরিজিনালি উত্তর হওয়া উচিত ওটাই আপনাকেও দেখাবে। দেখা যাক কি উত্তর দেয়। এবারে এইখানটাতে ও যেটা করছে কি, আপনার প্রশ্নের পরে দেখুন এখানে উত্তরটা আমি পড়ে শোনাচ্ছি কি করেছে। তো এখানটাতে ও প্রপারলি লিখেই দিয়েছে যে অসীম ডেটার উপর একক বিটের সঙ্গে সংকুচিত করা সম্ভব নয়, সেই বিট থেকে মূল অসীম ডেটার উপর সম্ভাবনা নয়, তার স্থানের সীমাবদ্ধতা তথ্য পয়েন্টিং পয়েন্টিং করে আপনাকে পুরো বুঝিয়ে দিয়েছে। আর তার আগে আমি এই কোশ্চেনটা করছিলাম সেম একই রকমই, আপনাকে সেই জিনিসটা সীমাবদ্ধতাটা কি, মানে কি কারণে হচ্ছে না তার কারণটা আপনাকে কিন্তু বুঝিয়ে ভালো করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি, আমার মনে হয় যে আপনাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে যখন এটা আপনাদের কাছে হাতে পেয়ে যাবেন ইউজ করার জন্য, ঠিক আছে। এটা অনলি বেঙ্গলি দেবে না, এটা বাংলাও দেবে। মেনলি আমাদের ফোকাস হচ্ছে বাংলা, কারণ আমরা সবাই জানি আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাংলাতেই বেশি পেলে হাতে মাতৃভাষা, চট করে পেলে আনন্দ পাই। আপনি যদি সেম জিনিসটাকে ইংলিশে চান, ঠিক আছে, তাহলে আপনাকে লিখে দিতে হবে যে আমি উত্তরটা ইংরেজিতে চাই, শুধুমাত্র আপনাকে এইটুকুনি অ্যাড অন করতে হবে। তো আপনাকে ও ইংলিশেই দেবে, কিন্তু আমার 90% টুল থাকে পুরোটাই কিন্তু বাংলা ভাষায় থাকে, যাতে সকলে আমাকে ইউজ করতে সুবিধা হয়, ঠিক আছে। এইটা আমার দিক দিয়ে বলতে পারেন ভেবে চিন্তে বানানো। তো যখন আপনি বলবেন ইংলিশে করতে, ও আপনাকে কনভার্ট করে ইংলিশেই দিয়ে দেবে, কোনো প্রবলেম আসবে না, ঠিক আছে। প্রপার ওয়েতে ইংলিশে দিয়ে দেবে, যেটা যেটা থাকে সেম একই রকমই পয়েন্টিং আকারে দেখুন সেম টু সেম আপনাকে ইংলিশে দিয়ে দেবে, ঠিক আছে। চলুন এবার আমরা নেক্সট টপিকে যাই নাকি, এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে এজেন্টিং এআই ধারণাটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা একটুখানি আমাকে চ্যাট সেকশনে রিপ্লাই করুন। আরো একটু ক্লিয়ার করাচ্ছি, আমি এজেন্টিং এআইটা নিয়ে আরো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, অনেকটা আরো ক্লিয়ারেশন আছে, বুঝতে পারবেন। ওকে, এবার নেক্সট পার্টটাতে আমরা যাই, একটু মন দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস আগের দিনকে বলেছিলাম যে বস, আমরা একটা অ্যাড চালাই, যে অ্যাডটার উপর ভিত্তিতে আপনারা এখানে প্রেজেন্ট হন, ঠিক আছে। বা আমি একটা কোনো কাজকে যদি অটোমেট করতে চাই, যেটা আমরা এজেন্ট বলি, তার একটা কিন্তু ওয়ে থাকে, একটা প্রসেস থাকে, ঠিক আছে। সেই প্রসেসটা আমি একটা ঝলক আপনাদের দেখাচ্ছি। কারণ কি না, আপনাদের মধ্যে আমার মনে হয় এই নলেজটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এই দুনিয়াতে আছেন, এআই দুনিয়াতে আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জানা, যে হ্যাঁ অরিজিনালি কেমন টাইপের কাজ হয়, ঠিক আছে। আমি একদম ফ্র্যাঙ্কলি আপনার দেখাই, আপনাকে কোনোদিনও আমি গ্যারান্টিতে বলছি কেউ এতটা ডিটেলসে দেখাবে না, কারণ কারোর প্রাইভেসি খুলে আপনাকে দেখায় না। আমি পুরোপুরি দেখাচ্ছি, কারণ আমি মনে করি সবকিছু জিনিসের আপনাদের নলেজ থাকা দরকার আছে। আমি একটা ছোট্ট আপনাদের এজেন্টিক মডেলের প্রসেস দেখিয়ে দিচ্ছি, জাস্ট মানে নলেজ নেওয়ার জন্য, একটুখানি জাস্ট চোখ বুলিয়ে নিন, ঠিক আছে। আচ্ছা, আমি আগের দিনকে একটা বই দেখিয়েছিলাম আমার, যে বইটার নাম ছিল দ্য আলটিমেট এআই ইনকাম সিস্টেম, সরি, মেনলি কি ছিল না আমার, একটা এআই দ্য মিলিয়ন এআই টুল কিট বলে বইটা, ঠিক আছে। তো কথা হচ্ছে, ওই বইটা আমার মার্কেটে বাংলা ভাষাতেও আছে, আবার হিন্দি ভাষাতেও আছে, ঠিক আছে। তো বাংলা ভাষাতে যে বইটা আমার ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে বা বাংলাদেশে বিক্রি হচ্ছে, সেই জিনিসটাকেই আমরা হিন্দি ভাষাতেও আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিক্রি করছে। তো কথা হচ্ছে, যখন আমি কোনো কিছু অ্যাড রান করাই, তার এন্ড মডেলটা আমার যে এজেন্ট মডেল আছে তার কাছে কি হয়, ট্রিগার আসে। ট্রিগার আসার পরে প্রথম যেটা কোশ্চেন যায়, সেই কোশ্চেনটা হচ্ছে বস, যে ইউনিক গ্রুপ প্রথম জার্নির জন্য শুরু, আপনি কোন ভাষায় প্রেফার করেন।
ঠিক আছে, বাংলা নাকি হিন্দি। যখন ও বাংলাতে ক্লিক করে তখন ওর কাছে কি মেসেজ যায়, পুরোপুরি ট্রিগার যায় বাংলাতে। তাকে এবারে বাংলাতে কনভারসেশন করা শুরু করবে, কি কাজ করেন, কি দরকার, আপনি ডেমো দেখতে চান কিনা, কত টাকা আছে, সিলেবাস কি, প্রপার ওয়েতে ও কিন্তু পুরোপুরি ট্র্যাক করে। ট্র্যাক করার পরে একদম লাস্টে এসে আপনাকে বলে যে বস ঠিক আছে, তুমি যদি নিতে চাও তাহলে তুমি পেমেন্ট করো। পেমেন্টের জন্য লিঙ্ক দিয়ে দেওয়া থাকে, অটোমেটিক পেমেন্ট হয়ে অটোমেটিক তারা বইটাও পেয়ে যায়। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে স্যার এটা আমি যদি হিন্দিতে হতো তাহলে কি হবে, হিন্দির ট্রিগারটা আমি দেখাই। হিন্দিতে দেখুন, আমি যখন হিন্দিতে কেউ ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কাছে ট্রিগার যাবে কি, হিন্দি ভাষাতে যাবে, পুরো জিনিসটাই যাবে হিন্দি ভাষাতে, অটোমেটিক যাবে। কোনো কিছু হ্যান্ড হোল্ডিং আমরা কোনো কিছু হাতে করছিও না, করবো না, পুরোপুরি। এখন এআই যুগে যদি এটা করতে হয় তাহলে আমরা কিন্তু এখন অব্দি বলতে পারি বিভৎস পিছিয়ে থাকবো যদি করি। তো এক্ষেত্রে প্রপার জিনিসটাকে পুরো এআই দ্বারা অটোমেট করা পুরোটাই, যাতে জিনিসটা কোনো রকম ত্রুটিপূর্ণ না আসে এবং প্রপার ওয়েতে কাজ করে, পুরোটাই আমরা পুরোপুরি ভাবে কিন্তু কন্ট্রোল করা আছে এআই দ্বারা। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনি মনে করতে পারেন একটা প্রপার এআই এজেন্টের ফ্লো, যেটাকে আমরা নর্মালি বলে থাকি অটোমেশন। এআই এজেন্টের একটা অটোমেশন ফ্লো বলতে পারেন। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে সবার। বলুন কি রিপ্লাই একটু দেখে ফেলি, চট করে একটা রিপ্লাই করুন দেখি। এআই এজেন্টের কনসেপ্টটা বুঝতে পারছেন? বুকটা কত টাকায়? বুকটা আমার 149 টাকায়। না বস, এআই এজেন্টের টপিক এখানে বলা পুরোপুরি ক্লাস করানো সম্ভব নয়, তার বিশাল বড় এরিয়া, তার জন্য সফটওয়্যার আলাদা, তার জন্য সিস্টেম আলাদা। আমি জাস্ট আপনাদের নলেজ দিচ্ছি যে অরিজিনালি কাজ করে কি করে। ঠিক আছে, এবং জানাটা ইম্পর্টেন্সও আছে, যেহেতু আমরা এআই শিখছি, আমরা কিভাবে কাজ করতে পারবো। যদি আপনি এআই এজেন্টের কোনো কোর্স করে থাকেন, বা আপনি যদি কোনো এআই মেন কাজটা কি হয়, আমি আপনাকে একটা সহজ করে উদাহরণ দিয়ে বলছি, আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন, শুনুন মন দিয়ে। টপিক হচ্ছে, ধরুন আপনার নিয়ারেস্ট কোনো কি বলা যায়, আমি আমার উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে যেটা আমি বলবো। ধরুন আমার একটা, আমি বর্তমানে আমার কোর্স নিয়ে প্রচুর ব্যস্ত, আমি কোর্স ইনস্টিটিউট এগুলো নিয়ে প্রচুর ব্যস্ত। তো আমার প্রবলেম কি হচ্ছে না, সোশ্যাল মিডিয়ার ফেসবুকে যাবতীয় পোস্টিং টোস্টিং গুলো না আমি এখানে কিন্তু কন্টিনিউ করি না, করতে সময় পাই না, বা আমার টিম ততটাও সময় দিতে পারে না, কারণ ওদের কাছে কাজের প্রেশার থাকে। তো সেক্ষেত্রে সমস্যাটা কি হয় না, আমি যদি এখানটাতে কোনো এজেন্ট বিল্ড করে লাগিয়ে দেই, তাহলে কিন্তু আমার পুরোপুরি কাজগুলোকে অটোমেট করা যায়, যেভাবে আমি এখন করছি পুরো কাজটা কিন্তু অটোমেট করতে পারে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এজেন্ট লাগবেও না, এবং আরামসে কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো এটাকেই মেনলি বলতে ভাবতে পারেন একদম প্রপার ওইতে উদাহরণ এজেন্টিক গাইড, যেখানটাতে সে মার্কেট রিসার্চ নিজে করবে, সে পোস্টের জন্য কন্টেন্টও নিজে লিখবে, এবং কন্টেন্টটাকে সাজাবে, রেডি করবে, নিয়ে গিয়ে ফেসবুকে পোস্ট করবে, সেটা তারই কাজ। ঠিক আছে, তো এটাই হচ্ছে এআই মেডেলের মেনলি এজেন্টের কাজ, এই ফ্লোতেই কাজ করে। স্যার বইটার নামটা আর একবার বলবেন? দ্য এআই মিলিয়ন টুল কিট। দাঁড়ান, যারা নতুন ঢুকেছেন মনে হচ্ছে না কি বুঝতে পারছি না, আমি একটুখানি বইয়ের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। আর বেশি টাইম নষ্ট করা যাবে না, কারণ আমাদের আরো বড় একটা টপিক আছে আজকে, ইম্পর্টেন্স টপিক। এইটা হচ্ছে আমার লেখা বই, দা এআই মিলিয়ন টুল কিট, সম্পূর্ণ বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই প্রেজেন্ট আছে, যেটার দ্বারা পুরোপুরি ভাবে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এআই এর পুরো চ্যাপ্টার টু চ্যাপ্টার প্রপার ওয়েতে আপনি পেয়ে যাবেন এর মধ্যে। ঠিক আছে, যেটার কস্টিং 149 টাকা। এই হচ্ছে পুরো, ওর মধ্যে পুরো থরলি জিনিসগুলো দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি প্রপার ওয়েতে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই, বোঝা গেছে। বই নিয়ে যাদের কোশ্চেন ছিল, ডেলিভারি না আমাদের ইবুক স্যার, আমরা ফিজিক্যাল বুক নয়, আমরা ডেলিভারি ইবুকের সিস্টেম, ওটা এ নয়। আচ্ছা, বইটা কিনতে চান, ওটা গ্রুপে আমি বলে দেবো, সাপোর্টকে লিঙ্ক দিয়ে দেবে। ঠিক আছে, এখন ক্লাসটা কন্টিনিউ করুন। বুকের বইয়ের ব্যাপারটা কিনে যেটা বলছেন গ্রুপে আমি বলে দেবো, ওরা লিঙ্ক দিয়ে দেবে, সেটা আপনি ওখান থেকে পারচেস করুন, ডিরেক্টলি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা ইবুক কিন্তু, তবে আমি আরো বলছি ফিজিক্যাল বুক নয়, ফিজিক্যাল বুক নয়, এটা ইবুক। চলুন, ঠিক আছে, আমরা নেক্সট পার্টে যাই, আর সময় নষ্ট করলে আপনি অনেক হয়ে গেল এসএমটিআই এর গল্প। এবার আমরা অডিও জেনারেশনের পার্টটাকে মনোযোগ দিয়ে শুনবো। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হবে যে এআই টুলের উপর, সেটার নাম হচ্ছে ম্যাজিক লাইট এআই। ঠিক আছে, আচ্ছা ম্যাজিক লাইট এআই দ্বারা কি করা যায়
তার একটা ঝলক অলরেডি আপনাদের গ্রুপে মেবি সাপোর্ট থেকে দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এইটা, একটা ইউটিউব চ্যানেল লিংক। ঠিক আছে, আমি চ্যানেল ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে অলরেডি কি করছে। দেখুন ও কি করছে, প্রপার একটা বই, যে কোনো একটা বই, প্রত্যেকটা বইকে কি করা হয়েছে না শুধুমাত্র অডিওতে কনভার্ট করে সেটাকে করা হয়েছে কি না আপনার পুরোপুরি একটা বইতে কনভার্ট, কোনো কিছু ভিডিও নেই, শুধু অডিও আর সঙ্গে আকর্ষণীয় কিছু থাম্বনেল লাগানো দিয়ে কিন্তু বানানো। ঠিক আছে, এবং আপনি যদি দেখেন ভিউজ এর পরিমাণটা 1.3 মিলিয়ন, পুরোপুরি ভিউজ কিন্তু কোনোটাতে কম নেই, ভালোই ভিউজ আছে প্রত্যেকটাতে। ঠিক আছে, তো এরকমই, অথবা আমরা যদি এআই পডকাস্ট যেটাকে বলি সেটাও আমরা করতে পারি এর দ্বারা আরামসে। ঠিক আছে, বুক সামারি এবং অডিও পডকাস্ট খুব ইজিলি করা যায়। যে এআই টুলটা নিয়ে আমরা আজকে ক্লাস করব সেটার নাম হচ্ছে কি না আমার নোটবুক এলএম বলে, এটা গুগলেরই প্রোডাক্ট। আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, পেইডে যেতে পারেন, না গেলেও কোনো সমস্যা হবে না, আরামসে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, যদি চান একবার অডিওটা গিয়ে শুনে নিতে পারেন আপনার গ্রুপে থাকা লিঙ্কে। আগে টপিকটাকে মন দিয়ে বুঝে নিন, এটা খুব আকর্ষণীয় জিনিস, একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন সবাই। ঠিক আছে, তো টপিকটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে, যেটা আগের ক্লাসে বলেছি, যে আমরা কিন্তু করি প্রথমে একটু নোট নিয়ে থিওরি পার্টটা একটু বোঝার চেষ্টা করি। আমি মনে করি প্রত্যেকটা টপিকেরই একটা থিওরি থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ থিওরি বুঝলে আপনি কিন্তু নিজের অনেক উপকার পাবেন। এবারে কথা বলি যে নোটবুক এলএমটা কি, কি ব্যাপার বৃত্তান্ত। নোটবুক এলএমটা হচ্ছে মেনলি একটা এআই অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, যার দ্বারা আপনি যে কোনো রিলেটেড পড়ার বিষয়, সেটা ইউটিউব লিঙ্ক থেকে হতে পারে, আপনার পিডিএফ হতে পারে, আপনার টেক্সট হতে পারে, সেইখান থেকে সামারাইজ করে দেয়। ঠিক আছে, এবারে সামারাইজটা এমন ভাবে করে যেটাকে আপনি অ্যাজ এ অডিও, অ্যাজ এ ভিডিও ডাউনলোড করে সেটাকে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন, তার জন্য আপনাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। ঠিক আছে, এটা হচ্ছে এই নোটবুক এলএম এর মেন পার্ট। এটা হচ্ছে গুগলেরই প্রোডাক্ট। এর দ্বারা আমরা কি করতে পারি, যে কোনো টপিকের উপর সারাংশ, প্রশ্নোত্তর, কুইজ, রিভিশন লেসন এবং অডিও বুক, যে কোনো ক্যাটাগরি আমরা কাজ কিন্তু করতে পারি। ঠিক আছে, আশা করি নোটবুক এলএম এর কাজটা বোঝা গেছে সবার। প্র্যাকটিক্যালি দেখবো আমরা, একটু জাস্ট থিওরি বুঝে নিই, একটু চার সেকশনে চট করে রিপ্লাই করে দিন। আশা করি বোঝা গেছে, একটুখানি কাইন্ডলি রিপ্লাই করবেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা প্লিজ রিপিট। ওকে 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 ওকে, ঠিক আছে, আমি আরেকবার চট করে রিপিট করে দিচ্ছি এবং আমরা প্র্যাকটিক্যাল করবো, দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, একটু জাস্ট মন দিয়ে শুনে নিন। আমি আবারও বলছি যে আমাদের নোটবুক এলএম এর কাজটা হচ্ছে এটাই, যে আমরা যে কোনো কন্টেন্টকে, যে কোনো ইউটিউবের লিঙ্ক হতে পারে, আপনার কোনো পিডিএফ ফাইল হতে পারে, আপনার কোনো টেক্সট ফাইল হতে পারে, ঠিক আছে, আপনার কোনো গুগল ড্রাইভে থাকা কোনো ডকে থাকা কোনো ডকুমেন্টস হতে পারে, যে কোনো ডকুমেন্টসকে সামারাইজ করতে পারবে, সেই ডকুমেন্টস থেকে আরামসে আপনাকে কি করবে না প্রশ্ন উত্তর, অডিও বুক এবং লার্নিং প্ল্যান পুরোপুরি ভাবে রেডি করে দেবে ফ্রি অফ কস্টে। ঠিক আছে, এবং তার জন্য যদি আপনি ফ্রিতে থেকে পেইডে যান, সে পেইড নিতে পারেন, নাহলে কোনো চাপ নেই, ফ্রিতে আপনাকে এআই অনেক কিছু দেয় এবং ভালো উপকারও পাবেন এটা থেকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার, আশা করি বোঝা গেছে। ওকে, চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো টপিক হচ্ছে এটার হিস্ট্রি যদি আমরা একটুখানি জেনে নিই চট করে। হিস্ট্রিটা হচ্ছে প্রথমে যখন এটা মার্কেটে লঞ্চ হয়, গুগল যখন প্রথমে লঞ্চ করে, সেটা করেছিল 2023 সালে। প্রথম 2023 সালে প্রথম লঞ্চ করেছিল, যার নাম ছিল প্রজেক্ট টেলউইন্ড বলে। ঠিক আছে, অর্থাৎ নোটবুক এলএম প্রথম নাম যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট, মানে প্রথম যে প্রোডাক্ট লঞ্চ করেছিল এই ক্যাটাগরি কাজের জন্য, তার নামকরণ ছিল প্রজেক্ট টেলউইন্ড বলে, যেটা ছিল 2023 সালে। পরবর্তীতে নতুন ভার্সন এবং নতুন নামে লঞ্চ করা হয় নোটবুককে, যেটা করে 24 সালের দিকে। আর পরবর্তীতে 25 সালের মে মাসে করা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে মার্কেটে লঞ্চ করে। তো বর্তমানে আপনি এটাকে অ্যান্ড্রয়েডের অ্যাপসে মোবাইলের দ্বারাও করতে পারবেন, আপনি চাইলে কম্পিউটার থেকেও এটা আরামসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, দেন আমরা বাদ বাকি থিওরি পার্টটা একটু পরে দেখবো। তো এটা ইউজ করার জন্য যেটা আপনাকে করতে হবে কি, আপনার ক্রোম ব্রাউজারে আসবেন, বা আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে প্লে স্টোরে আসবেন। আসার পরে আপনি গুগলেই লিখে সার্চ করবেন নোটবুক।
এইটুকুনি কাজ হবে আপনার। নোটবুক এলএম এটা লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। তো নোটবুক এলএম সার্চ করলে প্রথম একদম ফার্স্ট ওয়েবসাইট যেটা আপনাকে দেখাবে নোটবুক এলএম ডট গুগল বলে, ঠিক আছে, এবং কালো কালারের লোগো দিয়ে আপনি জাস্ট করবেন ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যে ইন্টারফেসের মধ্যে দেখাবে আন্ডারস্ট্যান্ডিং এনিথিং এবং দেখাবে ট্রাই নোটবুক বলে। অর্থাৎ আপনাকে প্রথমে বলছে যে এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে কাজ করার জন্য ট্রাই করতে পারেন। এইভাবে আপনাকে অ্যান্সার দেবে, ঠিক আছে। তাহলে কোথা থেকে এলাম, কি করে আসবেন, সেটা আশা করি ক্লিয়ার। চ্যাট সেকশনে রিপ্লাই করে দিন চট করে। ক্লিয়ার আশা করি। কোথা থেকে আমরা নোটবুক এলএমটা পাবো? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। চলুন দেখে নিন নেক্সট। তো টপিক হচ্ছে, যখন আমরা নোটবুক এলএমটা সার্চ করলাম, এলো আমাদের কাছে দেখাচ্ছে, দেন আমরা তখন করব কি, ট্রাই নোটবুক এলএমএস এ জাস্ট করব ক্লিক, ঠিক আছে। ট্রাই নোটবুক এলএমএস এ জাস্ট ক্লিক করলে আপনাকে কি করবে, একদম এরকম টাইপের একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। আমার এখানে অটোমেটিক লগ ইন করে নিয়েছে। আমি আপনাকে ফ্রেশ একটা লগ ইন করে দেখাচ্ছি, যে যদি লগ ইন করা না থাকে আপনাকে কেমন টাইপের লগ ইন করতে বলবে। আমি একদম ফ্রেশ আপনাকে লগ ইন করে একটা দেখাচ্ছি। গুগলে এসে সার্চ করবেন নোটবুক এলএম, দিয়ে প্রথম ওয়েবসাইটে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখাবে এরকম টাইপের ইন্টারফেস, যেখান থেকে আপনি ক্লিক করবেন ট্রাই নোটবুক এলএম এ জাস্ট করবেন ক্লিক। ক্লিক করার পর আপনাকে এরকম দেখাবে ভেরিফাই করতে, যদিও বড় প্রবলেম, আমার এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে না। দাঁড়ান, অন্য একটা মধ্যে করি, নাহলে ঝামেলা হয়ে যাবে। ভেরিফাই করতে টাইম নিয়ে নেবে। আমার আসলে সবগুলোতে লগ ইন করা আছে, আর আপনি যখন নতুন করবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে। এই কারণে আমরা ডিরেক্ট লগ ইন দেখিয়ে দিচ্ছি। আমারটা ডিরেক্ট লগ ইন হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ আগে করেছি বলে। যখন আপনি নতুন করবেন, ফ্রেশ যখন করবেন, তখন কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে, ঠিক আছে। লগ ইন করার জন্য জাস্ট বলবে সাইন ইন এ ক্লিক করতে, যে আপনি যে ওয়েবসাইটে প্রবেশ করতে চাইছেন সেটাকে সাইন আপ অথবা সাইন ইন এ ক্লিক করে আপনাকে করতে হবে, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইটে যেভাবে আমরা করি, চ্যাট জিপিটি বা যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি লগ ইন করতে চাবেন, সেম ফিচার্সে আপনাকে দেখাবে, ঠিক আছে। আমি নতুন একটাতে ট্রাই করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এবার ঠিক আছে। এই হচ্ছে আপনার দেখাবে এরকম টাইপের। যখন আমি সাইন ইন এর ট্রাই নোটবুকে ক্লিক করব, ক্লিক করার পর আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে, যে মেসেজটার মধ্যে বলবে যে ওয়েলকাম টু নোটবুক এলএম। আপনি এটাকে লগ ইন করতেন, চাইলে করবেন কি, জাস্ট টিক চিহ্ন দেবেন এখানে বক্সে, দিয়ে করবেন ওকে, ঠিক আছে। ওকে করলে আপনার ইন্টারফেস পুরোপুরি ভাবে এরকমই দেখাবে, পুরোপুরি সেম ইন্টারফেস দেখাবে। লগ ইন অটোমেটিক হয়ে গেল, দিয়ে আপনাকে দেখাবে ওয়েলকাম টু নোটবুক এলএম এবং ক্রিয়েট এ নোটবুক বলে এই অপশনটা আপনাকে দেখাবে। ক্লিয়ার আশা করি। একটু রিপ্লাই করুন দেখি সবাই। বোঝা গেছে? চট করে একটা রিপ্লাই করে দিন। একটা রিপ্লাই সবাই চট করে করে ফেলুন। ওকে, ওকে, ধন্যবাদ। তাহলে আপনারা যখন স্টার্টিং এ লগ ইন করার পরে যেটা দেখাবে, যেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ নোটবুক বলে, আপনাকে এসে করতে হবে কি, জাস্ট এই অপশনটাতে আপনাকে এসে জাস্ট ক্লিক করতে হবে। আচ্ছা, যাদের রিপিট প্রবলেম হচ্ছে সেটা ওয়েট করুন, আমি একটু কন্টিনিউ করে দিই ক্লাসটাকে, দেন আমি এইটা টপিকটা শেষে আমি অবশ্যই রিপিট করে দেখাবো লগ ইনটা, ঠিক আছে। একটুখানি ক্লাসটা দিকে মনোযোগ দিয়ে শুনুন, আমি লগ ইন করাটা একবার দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো না, আমরা যখন, আমি আবার বলছি, যখন আমরা লগ ইন করলাম পুরো ইন্টারফেসটা এরকমই দেখাবে আপনাকে। দেখানোর পরে আপনি করবেন কি, ক্রিয়েট এ নোটবুক জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নতুন একটা প্যানেল দেবে এবং প্যানেলের মধ্যে নতুন একটা পপ আপ দেখাবে। পপ আপটার মধ্যে কি বলবে, না আপনি কি কি সোর্সের উপর ডেটাটার কাজ করতে চাইছেন, ঠিক আছে। এবার আমি একটা সোর্স মিনস, আমি এখানটাতে একটা চ্যাট জিপিটি খুলে যে কোনো একটা কোশ্চেন করি, আপনাদের সামনেই কোশ্চেন অ্যান্সারিং করবো এবং উত্তরটা দিয়ে কাজ করাবো, দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চ্যাট জিপিটিতে এসে আমরা জাস্ট লিখছি, ধরুন আমি বললাম এআই, এআই কি বলে লিখে ওইটাকেই আমরা ধরুন একটা অডিও বুক বানাবো, যে আমরা শুধুমাত্র এআই সম্বন্ধে জানতে চাইছি এবং সেটাকে আমরা করবো একটা অডিও বুক আকারে, ঠিক আছে, যাতে আমরা বুঝতে এবং শুনতে ভালো লাগে এবং জিনিসটাকে ক্লিয়ারলি আসে, ঠিক আছে। আমি জাস্ট চট করে জিনিসটাকে লগ ইন করে ফেলি আমাদের চ্যাট জিপিটিতে, জাস্ট 1 মিনিট। দিয়ে কোন কন্টিনিউ,
শুনুন, এখানে আমরা এবারে কোশ্চেন লিখছি যে এআই কি। যা করছি সেম টু সেম করবেন, এবং আপনি যেটা বুঝতে অসুবিধা হবে একবার রিপিট করে কোশ্চেন অ্যান্সারিং করবেন। আমি জাস্ট এখানে করলাম কি, এসে চ্যাট জিপিটিতে এসে লিখলাম এআই কি, বলতে আমাকে একটা এআই সম্বন্ধে লিখলো। আমরা জাস্ট করব কি না, এই টপিকটার উপর ধরুন একটা অডিও বুক বানাবো, একটা অডিও বানাতে চাইছি, তো সিম্পলি করব কি, কপি করে আমরা সেখানটাতে রিসোর্স আকারে দেবো। আমি এটাকে আবারও রিপিট করবো, মন দিয়ে একটু দেখে নিন, আমি বারবার রিপিট করতে বলতে রাজি যতক্ষণ আপনার ক্লিয়ার আসবে, ঠিক আছে, মন দিয়ে শুনুন আগে। তো আমরা কি করলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আসবো আমাদের কোন সেকশনটাতে, যেখানটাতে আমরা নোটবুক এলএম এর যে প্রথম রিসোর্স সেকশনটা এসেছিল সেখানে এসে আমরা করব ক্লিক। ক্লিক করার পর জাস্ট করব কপি টু টেক্সটে এসে আমাদের লেখাটাকে পেস্ট করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আমি এটাকে একবার প্রথম থেকে রিপিট করছি, আমার মনে হচ্ছে একটু মাথা ঘোরাবে, একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শুনে নিন। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনে নিন। আশা করি এই সেকশনটা, লগ ইন সেকশনটা অব্দি সবার ক্লিয়ার আছে। শুধুমাত্র রিসার্চটা নিয়ে প্রবলেম হতে পারে, কারণ একটু ফাস্ট হয়ে গেছে। একটু রিপ্লাই করুন তো। লগ ইন নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ, লগ ইন নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এবার দেখুন, লগ ইনে যখন আমরা করে নিলাম, করে নেওয়ার পরে আমরা করব কি, ক্রিয়েট নিউ নোটবুকে এসে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট নিউ নোটবুকে এসে জাস্ট আমরা করব ক্লিক। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটা রিসোর্স দেখাবে। রিসোর্সের সেকশনটাতে কি হয়, আমি বলছিলাম যে আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি পিডিএফ ফাইল দিতে পারি, আমরা চাইলে ডিরেক্টলি এখানটাতে গুগলের ডক দিতে পারি, আমরা চাইলে কোনো ওয়েবসাইট দিতে পারি, আমরা চাইলে কোনো ইউটিউবও দিতে পারি, আমরা চাইলে ডিরেক্টলি কোনো টেক্সটও দিতে পারি। ঠিক আছে, তো আমি বর্তমানে টেক্সট দিয়ে দেখাচ্ছি। তারপরে আমরা করব কি, ওয়েবসাইটের লিঙ্ক দেবো, তারপর আমরা ইউটিউব লিঙ্ক দেবো, প্রত্যেকটা দিয়ে ট্রাই করে দেখাবো যে অরিজিনালি কিভাবে কাজ করছে। তাহলে প্রথম আমার বানানো টেক্সটটাকে আমরা করব কপি, দিয়ে আমরা এসে এখানটাতে করব টেক্সট কপি সেকশনটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট করব পেস্ট। ঠিক আছে, পেস্ট করার পরে আমরা এখানে করব জাস্ট ইনসার্ট। এই হচ্ছে সিম্পলি কাজ। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এআই টুলটা কি করবে, অটোমেটিক ভাবে আপনার ডেটাগুলোকে সিলেক্ট করে ও তার নিজে থেকে ঘাটাঘাটি করে দেখে নেবে যে কি আছে না আছে। এইবারে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা, আমরা কিন্তু দিলাম বাংলাতে, এ কিন্তু নিয়ে এলো ইংলিশে। ঠিক আছে, অনেকের একটা প্রবলেম হতে পারে বা এটা বুঝতে অসুবিধা হতে পারে। তো এইটাকে শর্টকাট করার বা এটাকে সলভ করার যে প্রসেস, সেটা হচ্ছে কি, আপনাকে এই টোটাল নোটবুক এলএমএরই সেটিং সেকশনে আসতে হবে। সেটিংসটা কোথায় আছে না, একদম উপরে দেখুন, ডান দিকে উপরে সেটিংস বলে একটা আইকন আছে, ওইখান থেকে এসে আপনাকে করতে হবে আউটপুট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি যে আউটপুটটা দেখতে পাবো সেটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে। তো আউটপুট ল্যাঙ্গুয়েজে এসে ডিফল্ট থাকে, সেটাকে আমরা করতে হবে কি, চেঞ্জ করে আপনি করবেন বাংলাতে। যেহেতু আমরা বাংলা নিয়ে কথা বলছি, বাংলাতে করবেন। আপনার যদি হিন্দি হয় হিন্দি, হিন্দি আপনি ইংলিশ করলে ইংলিশ, যা ইচ্ছা করতে পারেন, দিয়ে আপনি করুন সেভ। ঠিক আছে, এইবারে আমি এটাকে আপনাকে আবারও ফ্রেশ এই জিনিসটাকেই করে দেখাচ্ছি যে বাংলাতে কিভাবে নিচ্ছে। ঠিক আছে, প্রথমটা আমরা সেম টপিক দিয়েছিলাম, আমাকে ইংলিশ দেখাচ্ছিল। আমি যখন সেটাকে বাংলাতে কনভার্ট করলাম, দেখুন আমাকে পুরোপুরি ভাবে বাংলাটাই দিচ্ছে, কারণ আমি ওখানটাতে বলেছি যে আমার যে রেজাল্টটা দরকার বা আমার যে আউটপুটটা দরকার সেটা আমার লাগবে কিসে না, বাংলাতে রিসোর্সটা দিয়েছে। এবার আমাকে একটুখানি বলুন যে এইটা বুঝতে পারছেন কিনা, বাংলাটা কি করে করলাম বুঝতে পারছেন কিনা, একটু চট করে রিপ্লাই করুন, নাহলে আমি রিপিট করবো। একটু চট করে রিপ্লাই করুন, আউটপুটটা বাংলাতে কি করে এলো সেটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না, একটু রিপিট করুন চট করে। ইয়েস ইয়েস, ওকে, রিপিট। আচ্ছা, আমি একদম ফ্রেশ একটা নোটবুক নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রিসোর্সে এসে আমরা জাস্ট কপি টেক্সটে ক্লিক করলাম। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথম প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আপনাকে আউটপুটে আসতে হবে। ঠিক আছে, আউটপুটে এসে আপনাকে বাংলা যদি না থাকে, ডিফল্ট করে সেটাকে করবেন বাংলা। এটা মাথায় রাখুন, শুধুমাত্র ডিফল্ট করবেন বাংলা। করার পরে আপনি করবেন কি, আপনার রিসোর্স সেকশনটাতে এসে আপনাকে করতে হবে পেস্ট। ঠিক আছে, আমি এখানে রিসোর্সে যেটা আছে লেখাটাকে আমরা করলাম পেস্ট, দিয়ে করলাম ইনসার্ট। করার পরে ও সেটাকে একটু দেখে নেবে যে এর ভিতরে কি ডেটা ডেটা আছে। দেখার পরে আপনার টপিকটাকে পুরোপুরি ভাবে কিন্তু ও স্ক্যান করে তার একটা সামারি আপনাকে দেবে। ঠিক আছে, ও তো নিজে থেকে দিল। এইবারে আমি যদি আমার ওই কোশ্চেনটার উপর ডিপেন্ড করে বা আমার যে টপিকটা আমি দিয়েছি সেই টপিকটার উপর ডিপেন্ড করে অডিও বানাতে চাই, মাইন্ড ম্যাপ বানাতে চাই, আমি যা ইচ্ছা বলতে, আমি কোশ্চেন অ্যান্সারিং করতে চাই, কোনো পরীক্ষার প্রশ্ন বানাতে চাই, সমস্ত কিছুই কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেখাই, এই জিনিসটা একটুখানি দেখুন। ঠিক আছে, একটুখানি মন দিয়ে দেখুন।
দেখুন, আমি শুধুমাত্র টপিক দিয়েছি। টপিক দেওয়ার পর আমাকে একটা মাইন্ড ম্যাপ দিয়েছে, যে মাইন্ড ম্যাপটার মধ্যে আপনি দেখলে নিজেরও মজা লাগবে, যে একটা টপিক পড়তে যদি বোরিং লাগে না, সেই টপিকটা আপনার কিন্তু এখানে খুব ইজিলি করে দেবে। দেখুন, একদম প্রপারলি ওই লেখাটার উপর ডিপেন্ড করে যাবতীয় যা যা আসা উচিত একটা সুন্দর করে গুছিয়ে আপনাকে কিন্তু মাইন্ড ম্যাপ দিয়ে দিয়েছে। দেখুন, পারফেকশনের সঙ্গে গুছিয়ে দিয়েছে একদম। ঠিক আছে, কি করে করছি আমি এটাকে আবার রিপিট করবো, আমাকে জাস্ট একটু রিপ্লাই করুন যে কেমন লাগছে, একটু রিপ্লাই করুন, তারপর আমি রিপিট করছি একবার। চট করে রিপিট করুন। একটু রিপিট করুন চট করে। ওকে, চলুন এটাকে আমি একটুখানি, আমি এবার রিপিট করছি, যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য একটু চট করে রিপিট করছি। তো ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ডেটাটাকে সোর্স ডেটা আকারে এখানে লিঙ্ক আপ করছি, লিঙ্ক আপ করার পরে আমাকে কি করবে না, এখানটাতে অটোমেটিক ভাবে ডেটাটাকে নিজে থেকে স্ক্যান করে নেয়। ঠিক আছে, ও স্ক্যান করে নেওয়ার পরে ওইখান থেকে এবার আপনি যা যা করবেন, ওইখান থেকে আপনি যা যা করবেন সেটা কিন্তু আপনি ইজিলি করতেন। আমি এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিই, আপনি একটু মনোযোগ দেখুন। ঠিক আছে, আমি চ্যাট জিপিটি কি, আর সরি এআই কি, এটা আমি এখান থেকে তো যখন চ্যাট জিপিটি থেকে দিলাম, আমার মনে হলো যে অন্য কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট বের করবো। ধরুন একটা ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন, করার পরে আপনার মনে হলো আমি ওই টপিকের রিসার্চ করব, মেন মেন টপিকটা আমার দরকার, আমি বাইরে থেকে এত কোশ্চেন অ্যান্সারিং পড়ে চ্যাট জিপিটিতে এত জটিলতায় যাবো না, তার সামারিটা আমি ইজিলি বার করবো কি করে, মেন মেন বিষয়গুলো। তো আমি এসে জাস্ট গুগলে লিখবো এআই কি, লিখার পর আমাকে অনেকগুলো ইউটিউবের লিঙ্ক দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমি এখান থেকে একটা ইউটিউবের লিঙ্কও ক্লিক করে বের করব, আর সেই সঙ্গে আরেকটা ওয়েবসাইটও নেবো, যে ওয়েবসাইটটা থেকে আমাদের প্রশ্ন উত্তরগুলো জানবো। ঠিক আছে, আমি একদম সামনে আমাদের লাইভ করে দেখাচ্ছি দুটো জিনিসকে, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে ইউটিউব। ঠিক আছে, দেখুন এবারে আমি যেটা করব, এইখানকার লিঙ্কটা, শুধুমাত্র ইউটিউবের লিঙ্কটাকে আমরা শেয়ার অপশানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কপি করে নিলাম, দিয়ে আমাদের নোটবুক এলএমে আসবো। আসার পরে আমরা করব কি, একটা নতুন নোটবুক নিয়ে সেখানটাতে এসে রিসোর্স সেকশন, যেখানটাতে আমরা টেক্সট দিচ্ছিলাম তার ঠিক বাম দিকে একটা ইউটিউব বলে লিঙ্ক আছে, ইউটিউবের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইউটিউব থেকে নিয়ে আসা লিঙ্কটাকে এখানে জাস্ট করব পেস্ট। অর্থাৎ আমি ওই ইউটিউবের ভিডিওর মধ্যে থাকা ডিটেলস গুলো আমি কিন্তু এখানটাতে সবকিছু পেয়ে যাব। ঠিক আছে, এবারে আপনাকে বলি, যদি আমি যে স্যার এইখান থেকে ইউটিউব চ্যানেল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধে মৌলিক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেটা আমাকে দেখাও, আমি ক্লিক করলাম প্রশ্নটা, ওর সঙ্গে সঙ্গে তার উত্তর মেন মেন টপিকটা দিয়ে দিল। আমি বললাম এটা আমি বুঝতে পারছি না, আমাকে মাইন্ড ম্যাপ দাও। তাহলে মাইন্ড ম্যাপে ক্লিক করব। ক্লিক করলে ও প্রপারলি একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দেবে, যে এই বিষয়টা যেটা আপনি বলছেন তার উপর ডিপেন্ড করে না এরকম টাইপের একটা মাইন্ড ম্যাপ হবে, যেটা নিয়ে ও বলছে, এআই সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, এরকম করে আপনি সামারি পাবেন, এবং সেই সঙ্গে আপনি যখন এটা থেকে কোশ্চেন আনসারিং করবেন, অডিও বানাবেন, পুরোপুরি কাজটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আশা করি রিসোর্স সেকশনটা বোঝা গেছে। রিসোর্স যে সেকশনটা, এই যে রিসোর্স সেকশনটা আশা করি বোঝা গেছে, আমাকে একটু রিপ্লাই করে চট করে জানিয়ে দিন। রিসোর্স কি জিনিস এটা আশা করি বোঝা গেছে, চট করে। আমি না এটাকে আর একটু থিওরি পার্টে গিয়ে আপনাদের আরো একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি চট করে। ঠিক আছে, তাহলে আপনাদের আরো জিনিসটা বুঝতে সুবিধা হয়। দেখুন, আমরা থিওরি পার্টটাতে যেটা দেখছিলাম, যে বস কি করে কোথা থেকে এলো, কি নাম ছিল প্রথম। দ্বিতীয় পার্টটাতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এখান থেকে কি কি থেকে ডেটা আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, কি কি ডেটা নিয়ে আসতে পারি মিনস হচ্ছে কি, না আপনার এখানে আমি প্রথম গুগল ডক থেকে নিয়ে আসতে পারি, দ্বিতীয়ত পিডিএফ ফাইল আমি আপলোড করতে পারি, তৃতীয়ত আমি ইউটিউব চ্যানেল দিতে পারি, চতুর্থ আমি পিডিএফ এর ইউআরএল দিতে পারি, বা আমি কোনো ওয়েবসাইটে ইউআরএল দিতে পারি। যে কোনো জায়গা থেকে কিন্তু আমি ডেটাগুলোকে এখানে সোর্স আকারে দিতে পারি, দিয়ে তার সামারি বা তার প্রশ্ন উত্তর বা তার ব্রডকাস্ট, তার মাইন্ড ম্যাপ, যে কোনো জিনিস আমি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তার সোর্স পার্টটা, যে আমরা ফাইলগুলো কোথায় আপলোড করবো, কি করবো না করবো। এইবারে আপলোড করার প্রসেসটা কি, দেখুন প্রথম হচ্ছে আপলোড করার জন্য তোমাকে ডকুমেন্টস কিছুটা নিতে হবে। এআই সেটাকে পড়বে, পড়ার পরে আপনার প্রশ্ন উত্তরগুলো দেখবে, দিয়ে সারাংশ দেবে, কুইজ দেবে, এবং সেটাকে আমি চাইলে আমার বন্ধু বান্ধব অথবা আমার টিচারকেও দিতে পারি, বা আমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজে যদি লাগাই, তাহলে আমি ইজিলি সেটাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজেও লাগাতে পারি। ঠিক আছে, এবারে আমরা একটা পিডিএফ নিয়ে করব। ঠিক আছে, আচ্ছা যাদের লগ ইন নিয়ে রিপিটের কথা বলছেন, আগে মনোযোগ দিয়ে রিসোর্সটা দেখে নিন। লগ ইনটা নিয়ে আমি দেখিয়ে দেবো, আগে লগ ইনের বাদে রিসোর্সটা নিয়ে মন দিয়ে দেখে নিন যে কি করছি। ঠিক আছে, রিসোর্স পার্টটা মন দিয়ে দেখুন আগে।
তো আমরা কি করলাম, একটা পিডিএফ দিয়ে দেখবো, আমার যে বইটা আছে না ওই বইটা দিয়ে দেখবো কি সামারিটা দেয় অরিজিনালি। তাহলে আমরা কি করলাম, এখানে লগ ইন করার পর সেম একই রকমই করবো, ক্রিয়েট এ নিউ নোটবুকে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটা সেম একই রকমই রিসোর্সের জায়গা দেবে, যেখানটাতে আমাকে বলবে আপনি ডেটাগুলোকে এখানে আপলোড করান। তো রিসোর্স জায়গাতে আমি চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমার থাকা পিডিএফ ফাইল, যেটা আমি বইটার কথা আপনাদের বলছি, সেই বইটাকে আমি এখানে জাস্ট করবো আপলোড। ঠিক আছে, আপলোড করার পর এটা একটু বড় পেজের বই, একটুখানি টাইম নেবে, দিও বইটাকে একটু সামারাইজ নিজে করবে, একটুখানি জাস্ট আমরা টাইম দিই, দিলে ও পুরোপুরি 75 পাতার বই, তো একটু বড় বই, প্রায় 175 এমবির বা 200 এমবির বই আছে, ও একটু ভালো করে স্ক্যান করুক। ঠিক আছে, ওটা করতে করতে আমরা চার্ট সেকশনে একটু কোশ্চেন আনসারিং দেখে নিই যতক্ষণে। একটুখানি চার্ট সেকশনে যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড একটুখানি আমাকে করতে পারেন, চার্ট সেকশনে যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড কোশ্চেন তাহলে করতে পারেন, ওটাও ততক্ষণে স্ক্যান করতে করতে, কারণ 75 পাতার বই একটু সময় নেবে চট করে। কারো কিছু কোশ্চেন থাকলে চ্যাট সেকশনে লিখতে পারেন। চ্যাট জিপিটি থেকে কিভাবে কপি হলো, চ্যাট জিপিটি সিলেক্ট করে কপি করবেন। আচ্ছা, ইউটিউব লিঙ্কটা একবার রিপিট করবেন, অবশ্যই রিপিট করবো, কোনো অসুবিধা নেই। মোবাইল থেকে হওয়ার কোনো ভয় নেই তো, মোবাইল থেকে মোবাইল হ্যাক হওয়ার? বস আপনি তাহলে ভুল জায়গায় শিখতেছেন, গুগলের প্রোডাক্ট নোটবুক বলছেন তাতে মোবাইল হ্যাক হয়ে যাবে? তাহলে আপনি এআই শিখবেন না বস, আমি বলবো এআই শিখে আপনার লাভ নেই। ভিভো বলছেন ভিডিও কার্টুন গুলো শেখাবেন কবে? বস আপনার কি আর্জেন্সি লাগছে, আপনি যেটা করছেন সেটা আগে ক্লিয়ারেশন হয়েছে আপনার? আপনার যেটা টপিক সেটা নেই বলুন, বাইরে নয়, আগে ক্লিয়ার করুন। আচ্ছা, অডিও ক্রিয়েট করুন স্যার, ওকে, হ্যাঁ এরপরেই করবো, ওয়েট করুন, আমি একটুখানি সময় দিন, অবশ্যই এটা করবো, এরপরেই করবো আমরা। আচ্ছা, আপনার বইকে লিঙ্কটা দিন, আমার বুকের লিঙ্কটা, আমার বইয়ের লিঙ্ক গ্রুপে পাবেন, এটা অবশ্যই কিনতে হবে, ফ্রি অফ কস্টে নয়, লিঙ্ক দিয়ে দেবে, যদি লাগে আপনি কিনে নেবেন। আপলোড করা হলে চুজ ফাইলে ক্লিক করতে হবে, হ্যাঁ চুজ ফাইলে ক্লিক করতে হবে। অডিওটা প্রম্পটের উপর করা যাবে কি না, অডিওটা প্রম্পটের উপর না, এখানে সামারি থেকে অটোমেটিক ও অডিও নিজে থেকেই করে, আপনি নিজে থেকে কন্ট্রোলেশন করতে পারবেন না, এটা এর জন্যই সামারি বলা হয় এটাকে। ঠিক আছে, অসাধারণ। কালকের ওয়েবসাইটের লিঙ্ক গুলো দাও, কালকের ওয়েবসাইটের লিঙ্ক টেলিগ্রামে আছে। আপনারা টপিকের বাইরে কেন করছেন, আপনাদের নিজেদের ক্ষতি করছেন টপিকটা নিয়ে। দেখুন এবারে ততক্ষণ আমাদের চলে এলো এখানটাতে, একটু মন দিয়ে দেখুন, আমাদের বুকে কিন্তু পুরো সামারি ও নিজে নিজে করে নিয়েছে। ঠিক আছে, পুরোপুরি ভাবে ও স্ক্যান করে রিপোর্ট নিয়ে নিয়েছে। এইবার আমরা এখানটাতে করব মাইন্ড ম্যাপ, করবো মাইন্ড ম্যাপটা করে দেখি কি উত্তর দেয়। ঠিক আছে, এইবারে এইখানটাতে আমি একটুখানি অ্যাড অন করি, যে এই নোটবুক এলেমে যখন লগ ইন করবেন মেনলি তিনটে সেকশন আমি দেখতে পাবেন। তিনটে সেকশন কি কি? এক নম্বর দেখুন, একটা রিসোর্স বলে সেকশন আছে, যেখানটাতে আপনি বই, আপনি ওয়েবসাইট লিঙ্ক, যে কোনো ক্যাটাগরি যাবতীয় যা যা ইচ্ছা অ্যাড অন করতে পারেন রিসোর্সের জায়গায়। আচ্ছা, চার সেকশনটাতে কি আছে না, এখানটাতে আপনি কোশ্চেন আনসারিং করতে পারেন, যে আমি এটাতে কি আছে, এই প্রশ্নের উত্তর কি হবে না হবে এটা থাকবে। ঠিক আছে, আর স্টুডিও সেকশনটাতে আপনি কি পাবেন, ওর মধ্যে অডিও বানাতে পারবেন, ওর মধ্যে ভিডিও জেনারেট করতে পারবেন, যদিও ভিডিওটা এখানে ভালো হবে না আমি তাও বলে দিচ্ছি, আর প্রচুর সময় নেয়, ইংলিশে দেয়, বাংলা ভাষায় ভিডিও হবে না। আর মাইন্ড ম্যাপ করতে পারবেন, আর আমরা চাইলে এখানে কোশ্চেন আনসারিং করতে পারবো। তো এখানটাতে বইটা স্ক্যান করার পর আমি এটাকে একটা মাইন্ড ম্যাপ করবো, কখন কিভাবে না, জাস্ট সিম্পলি করবো মাইন্ড ম্যাপে ক্লিক করবো, ক্লিক করলে মাইন্ড ম্যাপ তৈরি করবে, ততক্ষণে আমরা একটা অডিও জেনারেটর করে ফেলি, কারণ অডিও বানাতে একটু সময় নেয়। এই মাইন্ড ম্যাপেরই একদম উপরে দেখবেন একটা অডিও ওভারভিউ বলে একটা অপশন আছে, এই অডিও ওভারভিউতে ক্লিক করলে ও কি করবে, টাইম নেবে, টাইম নেওয়ার পর ও নিজে থেকে পুরো বইয়ের একটা সামারি বানাবে, সামারি বানিয়ে সেটার একটা অডিও আপনাকে দেবে। ঠিক আছে, যে বস এটা থেকে কিছুটা অংশ বের করে আপনাকে দেখাবে যে অডিওটা কেমন টাইপের হয়, কি ব্যাপার না হয়, বৃত্তান্ত আপনাকে দেবে। এটা একটু সময় লাগবে, কারণ আমি আবারও বলছি, বড় ফাইল যদি ছোট ফাইলের কাজ করেন তাহলে আপনার টাইম খুব কম সময়ের মধ্যে তৎক্ষণাৎ করে দেবে, আর যদি বড় ফাইলের হয় তাহলে একটু সময় নেবে। আমাদের অলরেডি মাইন্ড ম্যাপটা তৈরি হয়ে গেছে, মাইন্ড ম্যাপটা আমরা একটু দেখে নিই কেমন টাইপের করেছে ও। ঠিক আছে, একটু দেখে বেরো। আচ্ছা, আমার এখানে কি কি আছে বইটাতে, ভূমিকা আছে, সূচিপত্র আছে, নিজের অবস্থান টেস্ট আছে, অর্থাৎ নিজের অবস্থান টেস্ট মিনস হচ্ছে আপনি এআই কতটা জানেন তার একটা টেস্ট আছে, এআই ইতিহাস আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, এআই নিয়ে ইনকামের 15টা পথ আছে,
কিছু প্রম্পট আছে এআই দিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করবেন কি করে, এরকম বিভিন্ন রকম আছে, এক্সপার্ট লেভেলের রোড ম্যাপ দেওয়া আছে, এরকম আছে। আমি এবারে ক্লিক করি একটা করে, ধরুন ভূমিকাতে ক্লিক করলাম, ভূমিকাতে ক্লিক করার পর ডিটেলস এখানে দিয়ে দিয়েছে লক্ষণ কি কি ব্যাপার না ব্যাপার। সূচিপত্র যদি ক্লিক করি, সূচিপত্রতে আমাকে চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছে যে বস আপনার এখানে না টোটাল এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আপনি পাবেন বোনাস সেকশনে কি পাবেন সেটাও এখানে বলে দিয়েছে। আমার মনে হলো আমি ডিটেলসে আরো একটু ভালো করে জানবো কি কি আছে, প্রশ্ন উত্তর কি আছে, ও প্রপার ওয়েতে একদম সুন্দর করে গুছিয়ে আপনাকে বলে দেবে যে বস এখানে কি কি আছে না আছে, পুরোপুরি একদম ভালো করে বলে দেবে। সেরকমই আমি যদি এআই এর ইতিহাস সম্বন্ধে জানতে চাই, সে একরকম আপনাকে বলবে। প্রত্যেকটা লিঙ্ক যত বড় হতে পারে সেটা নিয়ে কোনো আটকাবে না, আরামসেও করবে। এবং এটাকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড করার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি চট করে। এই হচ্ছে টোটাল মাইন্ড ম্যাপের গল্প, এবং এটা খুবই আকর্ষণীয়। এই মাইন্ড ম্যাপের কাজটা যখন নর্মালি করতে চাই না, তখন কিন্তু আপনাকে পেইড টুলসে যদি যেতে অনেক টাকার খোঁজ করতে। আমি এখনই বললাম না 15 টাইপের রোজগারের রাস্তা আপনাকে এই বইতে দেবে, সেই 15 টাইপের বই রাস্তা এখানে কিন্তু পটপট সব আছে। এবার ডাউনলোড করবো কি করে? ডাউনলোড করার জন্য আপনি করবেন এইখানে একদমই আপনার ডান দিকে দেখবেন একটা ডাউনলোডের আইকন আছে, ওই ডাউনলোড আইকনে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আপনার এই টোটাল জিনিসটা অ্যাজ এ পিকচার, একটা ছবির মতো করে আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড ফাইলটাকেও ওপেন করে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? টোটাল দেখাবে এরকম টাইপের আপনার ডাউনলোড ফাইল হবে, পুরোপুরি জুম করে যদি দেখাই কোনো রকম কাটাকাটি করবে না। কিন্তু যেহেতু ফাইলের মধ্যে বড় ফাইল, এর জন্য এইভাবে আপনাকে দেখাবে, ঠিক আছে? কিন্তু আপনি পুরোপুরি এটাকে যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার এই পার্টটার কাজ, মাইন্ড ম্যাপের কাজ, ঠিক আছে? অডিও বানাতে একটু টাইম নেবে, আমি বারবার বলেছি বড় ফাইলে নেবে। এবার আমরা চাইলে এখান থেকে কোশ্চেন আনসারিং করতে পারি। সেটা কি করে করব? তার জন্য আপনাকে আসতে হবে কোথায়, মাইন্ড ম্যাপের সাইডে একটা রিসোর্স বলে আইকন আছে, ঠিক আছে? রিসোর্স আইকন বা রিপোর্ট আইকন। ওই রিপোর্ট আইকনে যখন ক্লিক করবেন, এখানে মেনলি আপনাকে 4 টাইপের অপশন দেখাবে। একটা হচ্ছে কি না ব্রিফ ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টস থেকে ডিটেলস যদি কিছু জানতে চাই, তাহলে ও ব্রিফলি কিছু ডিটেলস আপনাকে অ্যাজ এ নোটের মতো, একটা যেভাবে আমরা নোট বানাই তার মতো করে বানিয়ে দেবে। আমি যদি মনে করি এখান থেকে স্টাডি গাইড দেবো, যে আমি বইটা পড়বো, এত বড় বই পড়তে তোমার সময় লাগবে, তুমি যদি আমাকে সঠিক কোনো নোটের গাইড বানিয়ে দাও বা স্টেপ বাই স্টেপ বলে দাও, সেটা আমাকে বলে দাও, তো সেটা এখানে পার্ট পার্ট করে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি যদি এটাকে একটু ব্রিফলিতে ক্লিক করে দেখাই আপনাকে, এখানে ও পুরোপুরি ভাবে জিনিসটাকে দিয়ে দিয়েছে যে বস এরকম করে আপনার আছে, এত পেতে এত পাতাতে এত জিনিস আছে, তত পাতে তত জিনিস আছে, প্রপার ওইটা আপনাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? একই রকম যদি আমরা বলি যে পুরো জিনিসটা একটা গাইডলাইন বানিয়ে দাও, তো যেটা এক্ষুনি বললাম গাইডলাইন দেখুন পুরো প্রপার বানিয়ে দিই, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা জিনিসের সাজিয়ে সাজিয়ে ও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাকে করে দিয়ে দেবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের কাজে এটাকে কাজে লাগান, মেইন টপিকের যে সামারি কোথা থেকে বের করব, কোনো ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসবো, যে কোনো সেকশন থেকে আপনি কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে? এটা হলো পিডিএফ এর কাজে। এবারে একটা রিসোর্স নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি না ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে, ঠিক আছে? তাহলে ইউটিউব চ্যানেল লিঙ্কের জন্য সেম আমি এখনই বললাম, আপনাকে লিঙ্কটাকে জাস্ট করতে হবে কপি। কপি করার পর আপনি আসবেন কোথায়, আপনার সোর্সে। আসার পরে একই রকমই আপনি একটা নোটবুক নিয়ে নিলেন নতুন করে, নেওয়ার পরে আপনি ইউটিউবে ক্লিক করবেন, সোর্সটাতে ক্লিক করবেন, দিয়ে আপনি করবেন ইনসার্ট। সেম প্রসেসে ও কিন্তু কাজ করবে, সেম সিস্টেমে একই রকম। সেখান থেকে অর্ডিনেশন করতে পারেন একই রকমই। আপনি চাইলে সেখান থেকে ব্রিফলি কোশ্চেন নিতে পারেন, আপনি চাইলে এফএকিউ কোশ্চেন নিতে পারেন, যেটা আমরা ছোট কোশ্চেন বলি কোশ্চেন আকারে, সেটা আপনি এখান থেকে নিতে পারেন আরামসে হবে, পুরোপুরি ভাবে সেইভাবে ও আপনাকে বানিয়ে দেবে, ঠিক আছে? আমি ততক্ষণে দেখি যে আমাদের অডিও বুকটা বানিয়েছে কেনা, ঠিক আছে? একটুখানি চ্যাট সেকশনে রিপ্লাই করুন, এই অবধি সবার ঠিকঠাক আছে কিনা, একটুখানি চ্যাট সেকশনে রিপ্লাই করুন চট করে। ক্লাস করে নেওয়ার পরে এটাকে কিন্তু একবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দিলেই আরো ডিটেলসে আপনি বুঝতে পারবেন মজাটা কি আছে এর মধ্যে, ঠিক আছে? কারণ খুবই উপকারী জিনিস, এটা খুবই উপকারী জিনিস। আমার আবার রিপিট হয়ে গেল, খুব ভালো। মাইন্ড ম্যাপটা কি এডিট করা যাবে? না, মাইন্ড ম্যাপটা এখানে এডিট করতে পারবেন না, কারণ এটা গুগল তার নিজে থেকেই সেট আপ করে আপনাকে দেয় পুরোপুরি ভাবে। দেখুন টপিকটা কিন্তু খুব সুন্দরই, হয়তো জানি না কেউ বোর ফিল করছেন কিনা, কিন্তু টপিক বস মজার জিনিস, যদি কাজ করতে জানেন, একবার শিখে যান, তাহলে কিন্তু আপনার উপকার প্রচুর দেবে, ঠিক আছে? যেটা আপনি ভাবতে পারেন না। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, এখানটাতে টাইম নেবে, অডিও বানাতে গেলে টাইম নেবে।
আমার মাথায় কিছু আসছে না। কাজ করুন, একটু প্র্যাকটিস করবেন, সব পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে পেয়ে যাবো, অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা দাঁড়ান, আমরা একটু কোশ্চেন অ্যান্সারিং করি তো, ততক্ষণ একটুখানি আপনাদের ক্লিয়ারেশন আসবে। দাঁড়ান, আমি মাইক্রোটা অন করছি। আমি আমি নাম বলবো, একটু বলবেন। একটু হ্যান্ডসটাকে ডাউন করুন। করুন, এখন টাইম আছে, এখন আমাদের 8 ঘন্টা আছে। আমরা 8 ঘন্টার মধ্যে অনেক কিছু জিনিস আরো রিপিট জেনে নেবো। আমি রিপিট করবো, আবার টেনশন নেই। হ্যান্ডসটাকে ডাউন করে ফেলুন। আমি তারপরে নাম বলবো, দেখি কিছু কোশ্চেন। হ্যান্ড করুন, ডাউন করুন, ডাউন করুন, হ্যান্ডসটাকে ডাউন করুন। আমরা 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য 2-4টা কোশ্চেন নেবো, ঠিক আছে? হ্যান্ডসটা ডাউন করুন। আমরা 2-3টে কোশ্চেন নিয়ে দেন আমরা করবো। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ধন্যবাদ। মোবাইল থেকে একটু লিঙ্কে কপি করা, কপি হয় স্যার? হ্যাঁ অবশ্যই হয়, কোনো অসুবিধা নেই। চলুন হ্যান্ডস ডাউন করবেন, আমি এবার অফ করতে হলে করবেন। চলুন হ্যান্ডস আপ করুন। আচ্ছা, সবাই মাইক অফ করুন, আমি নাম বলবো, দিলে আমাকে বলবেন, ঠিক আছে? মাইকটা অফ করুন। সবাই মাইক অফ। প্রথম আছে প্রীতি ম্যাডাম। স্যার লাস্টেরটা একবার দেখতে পেলাম না স্যার, একবার লাস্টেরটা যেটা ওই আপনার। আচ্ছা, অডিওটা এখন অব্দি বিল্ড হচ্ছে, একটু টাইম দিন, ওর সময় নেয়। অডিওটা বানাতে একটু বড় ফাইল হলে সময় নেবে, আর ছোট ফাইল হলে আমি দেখাবো, সাউন্ডটা দিয়ে দেবো, আপনাদের সাউন্ডটা দিয়ে দেবো। তো রেডি হয়ে যাও। ওকে, নেক্সট দেখি কার কোশ্চেন। নেক্সট আছে আমাদের সুব্রত বাবু। হ্যাঁ স্যার, শ্রদ্ধা নেবেন। হ্যাঁ, ওকে 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 ওকে। হ্যাঁ, বলছি কি, আপনার এআই টুলটা আমি কিনেছি, বুঝলেন তো, পিডিএফ এর। ওইটা কি পড়লে মোটামুটি সব বুঝতে পেরে যাব? দেখুন, ওটা হ্যালো। বই আছে, আচ্ছা ওটাতে গাইডলাইন আছে, কিন্তু আপনি সেটাতে অবশ্যই পাবেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলই আছে। আচ্ছা, আর আর কোনো বড় বই আছে নাকি আপনার স্যার? না, বই অনেক ছোট ছোট মানে টুলের উপর আছে, প্রম্পট বান্ডিলের বিভিন্ন রকম বই আছে, কিন্তু ওটা হচ্ছে আপনার এআই এর উপর স্পেসিফিকলি। ঠিক ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা প্রদীপ দাসবাবু। প্রদীপ দাসবাবু, আচ্ছা লালমোহন, মাইকটা অফ করুন একটু প্লিজ। প্রদীপ দাসবাবু। হ্যাঁ স্যার, বলছিলাম যে এআই যে এডিট করে মাইন্ড ম্যাপ গুলো এডিট করে কিভাবে করবো? না, এটাতে এডিট করা যায় না, তার টুল আলাদা হয়, যেটা আপনার নোট জিপিটি বলে একটা হয়, সেটা আলাদা, বুঝতে পারলেন? এটাতে এডিট হয় না, এটাতে আপনার শুধুমাত্র সামারি করে ও অটোমেটিক করে দেয়, আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা রবিউল ইসলাম স্যার। হ্যাঁ স্যার, বলছি আজকে এই যে ক্লাসটা হচ্ছে হুম, তার মধ্যে আমার মাঝে মাঝে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে। তা এই যে কালকে যেমনি যা ক্লাস হয়েছিল পিডিএফ পেয়ে গিয়েছিলাম গ্রুপে, আজকে কি গ্রুপে পিডিএফটা পাবো পুরোটাই? নোট অবশ্যই পাবেন, অবশ্যই নোট থ্যাংক ইউ, পাবেন। বেশ ঠিক আছে স্যার, ঠিক আছে। নাসিম বাবু। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে এআই এর সম্বন্ধে আমার অনেক কিছু জানার ছিল না, অনেক কিছু জানতে পারলাম। আমি অনেক কিছু শিখতে পেরেছি এআই থেকে, এবং এআই এর সম্বন্ধে কিছু জানতে পারছি, এবং আশা করি আরো পারবো আপনার আর স্যার আপনার সঙ্গে থাকলে। অবশ্যই অবশ্যই, আরো দুটো ক্লাস। করেছি স্যার। আর পিডিএফ গুলো সবগুলো পড়ে কি এআই এর সম্বন্ধে সবকিছু জানা জানা হয়ে যাবে পিডিএফ গুলো পড়লে, যেগুলো দেখুন, টেলিগ্রাম অ্যাপে দেওয়া আছে? ওটা তো নোট, একটা নোট, বুঝতে নোট। পারলেন? হুম। আমি প্রত্যেকটা ক্লাসে যেভাবে নোট দিই আপনাদের, ওই রকমই আপনি কিন্তু নোট পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আচ্ছা নেক্সট আছেন দেববাবু দেবতারা। শুনতে স্যার পাচ্ছেন স্যার? বলছি যে, স্যার শ্রদ্ধা নেবেন। হ্যাঁ বলুন। স্যার বলছি, কালকের ক্লাসে নোটটা যে পিডিএফ ডাউনলোড করেছিলাম, ওটা হুম, ফোনে কোন ফাইলে কোনো দেখতে পাচ্ছি না, কি করে দেখতে পাবো স্যার? আমি এটা অনেক লিখেছিলাম, মজা করে একটা কথা লিখেছিলাম। আপনি যখন কোনো পিডিএফ ডাউনলোড করবেন, অবশ্যই আপনার মোবাইলে থাকবে, আমি তো সেটা নর্মালি দেখতে পাবো না, সেটা আমার অ্যাক্সেস করার বাইরে, বুঝতে পারলেন? ওটা আপনার ডাউনলোড সেকশনে কোথাও না কোথাও আছে, আমি এবার বুঝতে পারছিলেন না বলে আবার অনেকে সেটাকে টেলিগ্রামে আবার দিয়েছে।
বুঝতে পারলেন? যাতে আপনাদের সুবিধা হয়। ওটাকে ডাউনলোড করুন, ডাউনলোড করে দেখবেন ডাউনলোডই থাকবে, ওটা আর কোথায় যাবে? আপনার মোবাইলেই থাকবে। বুঝতে পারলেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আছেন আশিস বাবু। আশিস সেনগুপ্ত। এই জন্যই আমি ক্লিয়ার করি। এই দেখুন। আচ্ছা, যে এআই টুলটা বানিয়েছি, প্লিজ মাইকটা অফ করুন। আমি অডিওটা পাঠাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আগে 2 মিনিট টাইম নিয়ে অডিওটা শুনুন, দিলে বুঝতে পারবেন যে অরিজিনালি আপনি কি করছেন, কোথায় কি করছেন। একটুখানি জাস্ট দেখুন। আমি একটা একটা করে দিচ্ছি। এআই সম্বন্ধে একটা এক্ষুনি তো অডিও আমরা জেনারেট করলাম, সেই অডিওটা আমি একবার রিপিট করে দেখাবো কোথা থেকে এলো, কি ব্যাপার। তার আগে একটুখানি নিজের মোবাইলে গেছে 2 মিনিট ব্রেক নিয়ে একটুখানি জাস্ট শুনে নিন। শোনার পরে আমাকে চ্যাট সেকশনে একটু রিপ্লাই করবেন। আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেক জিনিস আছে। আমি এটাকে আবার রিপিট করব যাদের কাছে এটা নতুন মনে হচ্ছে। আর কার্টের ক্লাসে আমরা শিখবো কার্টুন তৈরি করার প্রসেসটা। কার্টুন মিনস হচ্ছে আমরা একদম একটা এআই টুল নিয়ে কথা বলবো, যেখানটাতে স্ক্রিপ্টিং থেকে শুরু করে পুরো ভয়েস ওভার সবকিছুই কিন্তু করতে পারবেন একটাই টুল দিয়ে, ঠিক আছে? আপনাকে কোথাও বাইরে ছুটতে হবে না। অডিওটা পাঠিয়েছি, একটু মন দিয়ে শুনে নিন একটুখানি, দিয়ে রিপ্লাইটা চ্যাট সেকশনে করবেন। আচ্ছা, সবার যায়নি, এখনো যাচ্ছে, একটু ফাইল বড় আছে, একটু ওয়েট করে যান। হ্যাঁ, সবার কাছে চলে গেছে, একটু শুনে নিন। অডিওটা যদি ওপেন হচ্ছে না, যদি কারোর বলছেন, তাহলে আপনার মনে হয় ওই সাপোর্ট নিচ্ছে না ওই ড্রাইভের। ওটা একটা ফরম্যাটে আছে, যে ফরম্যাটটা হয়তো আপনার সাপোর্ট নিচ্ছে না, ওটা হচ্ছে প্রবলেম। অনেকের ক্ষেত্রে ওটা হতে পারে, কিন্তু মাস্ট নেবে। অডিওটাকে ডাউনলোড করুন, দিয়ে একটুখানি শুনুন আগে। স্ক্রিন ভিডিও দেখাচ্ছে না, স্ক্রিনটা অফ রেখেছি, সাপোর্ট নিচ্ছে না। দাঁড়ান, আমি আপনাদের MP3 করে পাঠাচ্ছি, দাঁড়ান। ওটা অনেকের মোবাইলে সাপোর্ট নিচ্ছে না মনে হচ্ছে। ওয়েট করুন, জাস্ট একটু ওয়েট করুন। আমি MP3 করে পাঠাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আপনারা কোশ্চেন করুন, চ্যাট সেকশনে কি কোশ্চেন আছে জানা, ততক্ষণ আমি ওটাকে একটু ফরম্যাটটা চেঞ্জ করে নিই, দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কনভার্ট করছি আমি MP3 তে। আচ্ছা, একদম ক্লিয়ার। আগের ক্লাসে কোশ্চেন আছে, কোশ্চেন লিখুন, কি কোশ্চেন চ্যাট সেকশনে লিখুন। এই ফাইলটা একটা স্বাভাবিক ফরম্যাটে পাঠানো হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে এটি বিপজ্জনক, দূষিত সমর্থিত নয়, নিরাপদের জন্য ফাইলটা খোলা যাবে না। কি বলছেন? MP4 ফরম্যাটে আছে ওটা। 2 দিন হলে আরো ভালো হতো, টাইম খুব কম। কিছুদিন। স্যার দেখুন, অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, আমরা সেই হিসেবেই করা। 4 দিন করা আমাদের অটোমেটিক, কিন্তু সত্যি কথা বলতে ক্লাস ঠাসা থাকে। তো তারপরেও আমরা ক্লাসগুলোকে সেভাবে শিডিউল করে রাখি, ঠিক আছে? আজকেই সার্টিফিকেট পাবো, আজকে কেন সার্টিফিকেট পাবেন? 4 দিন কোর্স ক্লাস কমপ্লিট করুন, তারপরে সার্টিফিকেট পাবেন, অবশ্যই পাবেন। ফর্ম তো লিওনার্দি দেখান, বস এটা সম্ভব নয়, এটা এখন লাস্টের দিকে বলবেন, একবার লাস্ট টাইম ক্লাসটা কন্টিনিউ করে শেষ করে দিই, আমি ফাইলটা আপনাদের পাঠাই, অডিওটা একবার শুনে নিন, তারপরে আর কি রিওয়ার্ড পাবো, সেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি।
আপনি মেবি লেটে জয়েন করেছেন কালকে। টেলিগ্রাম লিঙ্কটা দেবেন, লিঙ্কটা চ্যাট আপনাদের কমিউনিটিতে দেওয়া আছে, টেলিগ্রামের কমিউনিটিতে দেওয়া আছে, একটু দেখে নিন, গ্রুপে দেওয়া আছে। সাউন্ড সাপোর্ট হচ্ছে না, ওয়েট করুন, আমি কনভার্ট করছি এর জন্য, একটু ওয়েট করুন, ফাইলটা কনভার্ট হচ্ছে, বড় ফাইল তো এই জন্য একটু সমস্যা। আর ততক্ষণে না ফাইলটা আমি চালিয়ে শোনাচ্ছি, কারণ শুনতে পান কিনা একটু দেখুন তো। সাউন্ড কি আপনাদের কাছে আসছে? কোনো অডিও আসছে আপনাদের কাছে? আসলে মাইক আমি যখন একসঙ্গে অন করবো ইকো হবে, ঠিক আছে, একটু ওয়েট করে যান, একটু ওয়েট করে যান, আমি পাঠাচ্ছি, ফাইল পাঠাবো, ওয়েট করে যান। ভয়েসটা ভালো লেগেছে। আমি কিছুজনে সাপোর্ট করেছে, কিছুজন সাপোর্ট করেনি, তো এই কারণে সমস্যাটা হচ্ছে। তো সেটা ফরম্যাট করছি, ফরম্যাট করে আপনাদের পাঠাচ্ছি, ঠিক আছে। ততক্ষণ আমরা কোশ্চেন আনসারিংটা একটু করি, একটুখানি কোনো টপিক নিয়ে কোশ্চেন থাকলে করুন, দেন আমরা অবশ্যই করবো। আচ্ছা, মোবাইল থেকে ইউটিউব লিঙ্ক কিভাবে কপি করবো? স্যার মোবাইল থেকে ইউটিউব লিঙ্ক আপনি শেয়ারে গিয়ে কপি করবেন, আপনি যাবেন, গিয়ে শেয়ারে ক্লিক করে যাবেন। ইন্দ্রাণী বাবা বলছেন লিওনার্দো থেকে কিভাবে পেস্ট করবো? লিওনার্দো টপিক আলাদা বস, আমি আবারও বারবার বলছি, লিওনার্দো টপিক আলাদা। লিওনার্দো ছেড়ে দিন, লিওনার্দো নেই মাথা ব্যথা করতে হবে না। আমি তো অলরেডি একটা টুল দিয়েছি আপনাদের ফ্রিতে ইউজ করার জন্য, না? একটা টুল আপনাদের সবাইকে দেওয়া হয়েছে তো। অডিও হবে নাকি সামারাইজ হবে? এটা সামারাইজ হবে, অডিও সেম টু সেম হবে না। অডিও জেনারেশনে আমি দেখি আমাদের একটা টুল আছে, যদি সম্ভব হয় পরের ক্লাসগুলোতে আমি দেখাবো আমাদের টুলটা নিয়ে, ঠিক আছে, অ্যাকুরেটলি আমাদের টুলটা দিয়ে দেখাবো। কালকে টপিকটা একটা কোশ্চেন আছে, মোহা ম্যাডাম, ওকে বলুন কি কোশ্চেন আছে বলুন, ততক্ষণ আমি এটা কনভার্সেশন হয়ে যাক। আচ্ছা হয়ে, বলুন কি কোশ্চেন আছে। আচ্ছা, সাপোর্ট করছে না, সিকিউরি দেখাচ্ছে, এটা সাপোর্ট করছে না, চলুন আমি পাঠাচ্ছি, এই জন্যই পাঠাচ্ছি, ওয়েট করুন। অডিও ফাইল পাঠাচ্ছি, আমি এমপি3 ফরম্যাট করেই পাঠাচ্ছি। দেখুন এবারে সাপোর্ট করবে। এবারে দেখুন সবার স্ট্রিক্ট সাপোর্ট করে যাবে। আমি সব কনভার্ট করে আপনাদের জন্য আবার পাঠালাম। শুনুন, আগে শুনুন, একটু টাইম নিয়ে শুনুন, দিয়ে তারপর কথা হচ্ছে। এইবারে শুনে রিপ্লাই করুন। চলুন শুনুন, একটু ভালো করে শুনে নিন। কোন গ্রুপে বলছেন আসেনি? সব গ্রুপে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, ডাউনলোড করুন, এমপি3 ফরম্যাটে দিয়েছি, দেখুন ফাইল দিয়ে দিয়েছি অলরেডি আমি প্রত্যেকটা গ্রুপে। আজকের ক্লাস কটা অবধি হবে? আমরা 9:30 নর্মালি ক্লোজ করি, কিন্তু কিউএনএ করবো, আমরা কিউএনএ করতে একটু সময় লাগবে, ডাউনলোড হচ্ছে না ওটা, ইন্টারনেটের মেবি প্রবলেম, একটু ওয়েট করে যান, হয়ে যাবে। দারুণ লাগছে স্যার।
এখানে শোনা না, এখানে শোনালে ইকো হবে মাইক্রোফোনের সঙ্গে, না আমার অডিও একসঙ্গে চালালে ইকো আসবে, আমি এই জন্য ওটাকে শোনাতে পারছি না। আমি তাও শোনাচ্ছি, তবে আমি একটা কথা বলছি, ইকো হবে, ঠিক আছে, একটুখানি তাও শুনে নিন, কিন্তু ইকো হবে। নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। মানে আমরা প্রতিবার যেমন বিভিন্ন সোর্স থেকে তথ্য নিই, এবারও একটা সোর্স আছে। আমাদের একজন শ্রোতা একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট পাঠিয়েছেন। ভিডিওটার টাইটেল বেশ ইন্টারেস্টিং। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লার্ন উইথ কানাক। তো বোঝাই যাচ্ছে আশা ছিল এআই নিয়ে ভালো কিছু জানার, কিন্তু ট্রান্সক্রিপ্ট। ওকে, আশা করি শুনতে পেয়েছেন, শোনা গেছে আশা করি। কেমন লাগলো এবারে বলুন, এবারে বলুন কেমন লাগলো? খুব ভালো, হ্যাঁ সুন্দর, ভালো। এটা ব্রডকাস্টিং যদি করেন না, ভাবুন কি লেভেলে যাবে। আচ্ছা ডাউনলোড শুনে দিন, আমি শুনিয়ে দিলাম তো, পরে ডাউনলোড ফাইল দিয়ে দেবো, শুনে নেবেন পরে। মেলটা কি কি হবে না? হ্যাঁ মেল হবে অবশ্যই, দাঁড়ান মেলটা শুনবেন, শোনাচ্ছি দাঁড়ান। যখন দেখলাম, মানে একটা বেশ অদ্ভুত ব্যাপার চোখে পড়লো। হ্যাঁ মানে শুরুতেই বলি, ট্রান্সক্রিপ্টটার বেশিরভাগ অংশ জুড়েই শুধু একটাই শব্দ লেখা, ফরেন। এটা বেশ অবাক করার মতো। মাঝে দু একটা শব্দ আছে অবশ্য, যেমন অপারেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু বলতে গেলে প্রায় পুরোটাই ওই ফরেন শব্দে ভর্তি। ঠিক তাই। আর এতে আমাদের আজকের আলোচনার ফোকাসটা একটু ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের তো প্ল্যান ছিল এআই নিয়ে কথা বলার। কিন্তু এই সোর্সটা নিজেই একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? এবার তো শুনতে পেলেন ঠিকঠাক, রিয়েন্টোন লাগছে, ক্লিয়ার কালার, ব্যাপারটা ওকে। ওকে কেমন লাগছে ছেড়ে দিন, ডাউনলোডটা ছাড়ুন, আগে শুনে নিন, শুনে তো দিলাম। কেমন লাগলো বলুন, অডিও কেমন লাগছে? এই টুলটা কি ফ্রি? অবশ্যই ফ্রি, আমি ট্রাই করছি। ওকে ধন্যবাদ। বোঝা গেল? এটা তো আমি ভাবুন একটা জিনিস আমি জাস্ট বলছি, এটা ভাবুন ফ্রি ক্লাসে এটা হচ্ছে, তাহলে পেইড ক্লাসে আরো কি আছে নেক্সট ভাবতে পারেন। আচ্ছা চলুন আমরা বাদ বাকিটা একটুখানি কন্টিনিউ করে দিই, কারণ অনেক দেরি হলো, 9:30 বাজতে যায়, দিয়ে আমরা কিউএনএ করবো। আমি জাস্ট একটুখানি যেইটুকুনি আমাদের একটু বাকি আছে, আমাদের নোটটাতে একটুখানি বাকি আছে, সেইটা নিয়ে আমরা একটু সেরে ফেলি চট করে। একটুখানি বাকি আছে, বেশি নেই। এইখানটাতে একটু অপশন গুলো আছে, একটু জাস্ট বলে দিচ্ছি আমি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নোটের পার্টটা, পার্টটা। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে কি না, শিক্ষকদের জন্য এটা অনেকটা কাজ দেবে, আপনার প্রশ্ন উত্তর করতে দেবে, আপনি কাস্টমার আরে সরি ক্লাস অনুযায়ী সাজাতে পারবেন। কাস্টমার কন্টেন্ট ক্রিয়েশন যদি করেন, সেটা আমি এক্ষুনি বললাম আপনাদেরকে, সেটা কিন্তু ইজিলি করতে পারেন, ব্রডকাস্টিং করতে পারবেন, কোনো বুক সামারি করতে পারবেন, কোনো স্ক্রিপ্টকে যদি সামারাইজ করতে চান করতে পারবেন, ইজিলি এখান থেকে সব করতে পারবেন। এবং এটার উপর ধরেই কিন্তু অনেক চ্যানেল বর্তমানে চলছে, ঠিক আছে? এবং সেটা পুরোপুরি ভাবে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন কাজে লাগাবেন। এখানে একটা আমি আইডিয়া দিয়ে দিয়েছি, ব্রেনস্টর্ম আইডিয়া লেখার আগে চিন্তা সাজায়, মানে বিভিন্ন রকম আমি ক্যাটাগরি একটা বলেছি, যে ক্যাটাগরিটা দেখে আপনি চাইলে এরকম ক্যাটাগরিকে কাজে লাগিয়েও ইউটিউব চ্যানেলের কাজে যেতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো নোট আকারে অবশ্যই পেয়ে যাবেন। ওয়েবসাইটের নাম আবারও বলে দিচ্ছি, notebooklm.google.com, আর প্লে স্টোরে গিয়ে আপনি পেয়ে যাবেন আপনার অপশন, ঠিক আছে? আচ্ছা 6 নম্বর ছিল শিক্ষকদের জন্য কি হয়, প্রশ্ন তৈরি করতে পারবেন, ক্লাসের কি পড়াবেন তার গাইডলাইন বানাতে পারবেন, কুইজে বানাতে পারবেন, এইসব জিনিসগুলো আরামসে করতে পারবেন, ঠিক আছে? বোঝা গেল বলুন ঠিকঠাক? আর নেক্সট ক্লাসে আমরা কালকের ক্লাসে শিখবো একদম প্রপার একটা ভিডিও জেনারেশন, এবং সেটা ফ্রি টুল, মানে কোনো পয়সা লাগবে না, ফ্রি টুলের দ্বারাই করতে পারবো। দুজনের ভয়েস এলো কি করে? ওটা অটোমেটিক্যালি করে, ওটা অটোমেটিক্যালি ওখানে দুজনের ভয়েস গুগল থেকেই বানিয়ে দেয়, ঠিক আছে? ওটা আপনাকে সিলেক্ট করতে হয় না,
ওটা অটোমেটিকই করে দেয়। ঠিক আছে, চলুন আমরা একটু কিএনএ করি। 9:30 অলরেডি বেজে গেছে। দারুণ তো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সেম একই রকমই আমাদের অলরেডি হাত তোলা আছে, সেই হাত দেখে দেখে আমি বলবো নাম, আপনারা এবারে কোশ্চেন করবেন, ঠিক আছে? কেউ মাইকটাকে অন করবেন না, আমি রিকোয়েস্ট করবো, তাহলে আপনাদেরই ক্ষতি, কারণ কোশ্চেন যত কেউ কোশ্চেন করুন না কেন আপনার উপকার আসবে। সুন্দর কাটছে লাস্ট দুটো সন্ধ্যা। আচ্ছা, চলুন বিশ্বজিৎ মন্ডল বাবু, বিশ্বজিৎ মন্ডল বাবু যদি কিছু কোশ্চেন থাকে করতে পারেন। হ্যালো, হ্যাঁ বলুন, বিশ্বজিৎ মন্ডল বাবু প্লিজ থাকলে মাইকটা অন করবেন। স্যার আমি বিশ্বজিৎ ভট্টাচার্য। না, একটু ওয়েট করুন, আমি এক ধার থেকে করি, নাহলে আবার সবাই বলবে, বুঝতে পারলেন? একটু ওয়েট আচ্ছা করুন। আচ্ছা 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 আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, মেবি উনি নেই। লালমোহন বাবু, লালমোহন বাবু। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, লালমোহন বাবু বলুন। স্যার প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি ফ্রিতে এআই নলেজ দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। বলছি স্যার, হ্যাঁ স্যার, বলছি এই নোটবুক এলএম যেটা আমরা এখান থেকে তো ইবুক ধরুন করতে পারি। ইবুক তৈরি না, ইবুক তৈরি এখান থেকে করতে পারবেন না। এটাতে সামারাইজ করা হিসেবে, যে ইবুকের জন্য ডিটেলসে যেতে হয়, বুঝছেন? ইবুকের জন্য এটা নয়। আচ্ছা, এটা শুধুমাত্র সামারাইজ করার জন্য। সামারাইজ করার জন্য, এবং সেটাকে আপনি অডিও আকারে বা কোনো কোশ্চেন অ্যান্সারিং করতে এটা আপনি কাভার করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক হ্যাঁ। আছে, ধন্যবাদ। আচ্ছা, বিশ্বজিৎ মন্ডল বাবু বলুন। বিশ্বজিৎ মন্ডল বাবু ছিলেন মেবি। ওকে, উনি আবার মনে হয় লেফট হয়ে গেছেন বাকি। আচ্ছা, নিমন সরকার, নিমান সরকার, নাম উচ্চারণ করলে আমাকে ক্ষমা করবেন যদি ভুল বলছি। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। কালকের ফার্স্ট টুলটার নাম কি? কালকে কালকের ফার্স্ট টুলটার নাম কি? ফার্স্ট টুল হ্যাঁ, ফার্স্ট টুলটার নাম কি? ইউনিক গুরুকুল ফটো থেকে প্রম্পট জেনারেটর। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। রুমি, রুমি মান্ডি। আপনার সাউন্ড ব্রেক করছে, সাউন্ড ব্রেক করছে। ওকে, দীপঙ্কর বাবু, দীপঙ্কর প্রামাণিক বাবু। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার ল্যাপটপে লিনাক্স উবুন্টু ইনস্টল করা আছে, তো এটা দিয়ে আমি কি স্যার শিখে কাজ করতে পারবো? উবুন্টু ইনস্টল করা আছে, উবুন্টু। হ্যাঁ। হুম। আচ্ছা হ্যাঁ বলুন, এবারে কিটা বলছেন? তো স্যার এটাতে কোনো অসুবিধা হবে না তো? মানে আমার তো উইন্ডোজ নেই ল্যাপটপে, তো না এটার জন্য না না কোনো না অসুবিধা? না 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 না, ওতে কোনো যায় আসে না। অপারেটিং সিস্টেম আপনি লিনাক্স বা ম্যাক যেই ইউজ করুন না কেন, ওতে কোনো অসুবিধা নেই। আপনি ক্রোম ব্রাউজার থেকে কাজ করবেন, বুঝতে পারলেন? কোনো অসুবিধা হুম, ঠিক আছে। আর স্যার বলছিলাম টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি তো নেই স্যার, তো ওটা যদি একটু কাইন্ডলি জয়েন দেখুন, করে দেন তাহলে একটু ভালো হতো। জয়েন আমরা করতে পারবো না। আপনি দেখুন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দেওয়া হয়ে গেছে লিঙ্ক। মহা ম্যাডাম একটু মাইক্রোফোনটা অফ করুন, দেখবেন ওখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্যার, বাংলা বইটা স্যার কি আপনার পাওয়া যাবে স্যার? যেটা কিভাবে পেতে পারি ওটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি সাপোর্টে বলে দেবো, গ্রুপের লিঙ্ক দিয়ে দেবে কেনার জন্য। ওটা অবভিয়াসলি কিনতে হবে 149 টাকা দিয়ে। আর যদি নিতে চান অবশ্যই গ্রুপ থেকে বাই করে নেবেন, ঠিক আছে? বলে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, গোবিন্দ দেবাবু, গোবিন্দ দেবাবু যদি থাকেন মাইক্রোফোনটা অন করবেন। আচ্ছা, মেবি উনি নেই। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনার ক্লাসটা খুবই ভালো লাগছে। আমি আজকে প্রথম থেকেই ছিলাম, আমার নেটওয়ার্ক এত ইস্যু করছে, আমি মানে ক্লাসটা আজকে পুরোপুরি বুঝতে পারলাম না। ও, হ্যাঁ স্যার, আমি প্রথম থেকেই আছি, চেষ্টা করছিলাম বোঝার, কিন্তু আমার নেটওয়ার্ক খুবই আজকে ডিস্টার্ব করছে প্রথম দিয়ে। আচ্ছা, প্র্যাকটিস করুন। কালকে আমি চেষ্টা করব 10 মিনিট আগে ক্লাসে জয়েন করার। করলে নইলে এটা নিয়ে একবার বলে দেবো, ঠিক আছে? সবার একবার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ধন্যবাদ। ইন্দ্রাণী, ইন্দ্রাণী মুখার্জি ম্যাডাম। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। ওকে ওকে,
হ্যাঁ, আমি আজকের ক্লাসটা পুরোটাই ক্লিয়ার এবং আপনি যে পড়াচ্ছিলেন এর সাথে সাথে আমি সেটা করছিলাম। আমি বুঝতে পেরেছি। গত দিনের ক্লাসে আমি গতকালই ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। প্রম্পটটা হুম তৈরি করতে আমি পেরেছি কিন্তু যে রোবট আর সুপার হিরো যে টাস্কটা দিয়েছিলেন ওটা আমি হুম কমপ্লিট করতে পারিনি। এইজন্য যে আমি আপনাদের যে টেলিগ্রামে যে দিয়েছিলেন সেখান হুম থেকে আমি চেষ্টা করেছিলাম লিওনার্দোটাকে দিয়ে, কিন্তু ওটা হুম ফ্রি ভার্সনটা আমি ঠিক পেলেও ওটা মানে ডাউনলোড হচ্ছিল না। আমি ওটাকে যেহেতু ওই ক্লাসটা আমি করিনি, আমি বুঝতে পারছিলাম না। লিওনার্দো লাগবে না আপনার। আপনাকে দেখবেন গ্রুপে একটা লিংক দেওয়া আছে gentube.com বলে, জেনটিউব, যেটাতে ফ্রি জেনারেশন করা যায় ইমেজ, ঠিক আছে? আপনি ওখান জেনটিউব, থেকে, হ্যাঁ দেখবেন টেলিগ্রাম ওটা আমি লিংক দেওয়া কোথায় আছে। পাবো? ওই টেলিগ্রামে? টেলিগ্রামে আছে, দেখবেন ওটাতেই করুন। লিওনার্দোতে পয়সা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইছি, আপনার যে ই বুকটা সেটা আমি নিলে ওটার অ্যাসেসটা কি মানে একবার তো ওয়ান টাইম আমরা পেইড করে কিনছি, ওটা কি হুম মানে অ্যাক্সেসটা কতদিন থাকবে? এটা কোনো না 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 লিমিটেশন না, আছে? ওটা free, ওটা তো ই বুক পিডিএফ, আপনি পেয়ে যাবেন। ওটা আপনি রেখে দিলে, সেভ রাখলে যতদিন ইচ্ছা থাকবে। ওটা সেভের কোনো লিমিটেশন নেই। মানে ইবুকটা পিডিএফ আকারে আপনি পাবেন, যেটা আপনি যেখানে রাখবেন জমা রাখলেই আপনার কাছে থেকে যাবে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, একবার ওইটা বলবেন, আপনি যেটা বললেন আমি এক্ষুনি দেখে নিই তাহলে। টেলিগ্রামে আমি অলরেডি আছি। ওই যে টুলটা জেনটিউব আপনি বললেন। জেনটিউব, আচ্ছা বলে দেবো আমি, সাপোর্টে আরেকবার দিয়ে দেবেন নাহলে, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে আছেন সোমনাথ বাবু। আরে না, সরি, সুমন নাগ বাবু। সুমন নাগ বাবু যদি থাকেন মাইক্রোফোন অন করবেন। আচ্ছা, মেবি উনি নেই। বিবেক বাবু, বিবেক রয়, বিবেক রয় বাবু। স্যার আজকে কি লেট করে যাব? হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা কিউএনএ করছি, জাস্ট কোশ্চেন অ্যান্সারিং। ওকে স্যার, ওকে। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, বিও মেবি নেই। আলম স্যার, আলম স্যার যদি থাকেন। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলুন, হ্যালো বলুন বলুন, শুনতে পাচ্ছি। স্যার। নমস্কার স্যার, বললাম যে আজকে আমি ওই কালকের ক্লাস তো বুঝেছিলাম পুরোপুরি, কিন্তু আজকে আমি আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য শেষের দিকে আর কি জয়েন করতে পারছিলাম না, শেষের দিকে জয়েন করেছি, কিছুই বুঝতে পারিনি স্যার। তো কিছু তো স্যার, করার নেই এখন, আপনি চেষ্টা করবো কালকে আমি 10 মিনিট আগে জয়েন করা, তাহলে আমি একবার দেখিয়ে দেবো আশা করি, ঠিক আছে? দেখা যাক কি হয়, কালকে আমি চেষ্টা করছি। ওকে, 10টা মিনিট আগে যদি জয়েন করেছি তাহলে ওকে আমরা ওকে 8:30টায় শুরু, ধরুন 8টায় শুরু করি, তো আমরা 7:30 বা 7:15 আরে সরি 25 বা, দেখি চেষ্টা করছি আমি কালকে একটুখানি, হ্যাঁ, অ্যাড অন করে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে অর্ণব স্যার, বাবু। আর ওকে স্যার। ওকে 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 ওকে। স্যার আপনার যে অর্ণব, বইটা আছে হুম। ওই বইটা কি স্যার এআই টুল কিভাবে জেনারেট করা হয় ওই ধরনের কিছু কি আছে? না 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 না, ওটা বেসিক থেকে অ্যাডভান্স এআই সম্বন্ধে আছে, এআই টুল জেনারেটের কোনো টপিক ওখানে নেই। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইসলাম স্যার, রাবিউল ইসলাম। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কালকে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া ছিল ওটা কি আপনার নাম্বার? স্ক্রিনে নাম্বার কোথায় বলুন তো, আমি জানি না। না না না, আমি, আমাদের নাম্বার তো নয়। কি নাম্বারটা, না, নাম্বারটা যেটা বলুন। 1 মিনিট স্ক্রিনশট আছে, 1 মিনিট ওয়েট করেন, আমি গ্যালারিতে যাই, বলছি। কেন, কি নাম্বারে কি হয়েছে নাকি? না, আমি আপনাকে কল করতাম, কিছু বিষয়ে পার্সোনাল কথা বলার ছিল আর কি। আপনি, বলছি শুনুন, আপনি একটা কাজ করবেন, আমি সাপোর্টের নাম্বার গ্রুপে দিয়ে দিতে বলছি। আর যদি সমাজশ্রী থেকে থাকো ক্লাসে, একটু সাপোর্টের নাম্বারটা গ্রুপে দিয়ে দিও তো, ওইখান থেকে কল করবেন, ঠিক আছে? আর কি বলছিলাম, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? চ্যানেল? আচ্ছা, আমি এবার একটা কথা বলি, ইউটিউব চ্যানেল আমাদের অবশ্যই আছে, কিন্তু আমরা ইউটিউবে অ্যাক্টিভ নই, ঠিক আছে? তার কারণ কিছু আচ্ছা, আমাদের প্রাইভেট কারণ আছে, সেই কারণে আমরা অ্যাক্টিভ নেই ওখানটাতে। এই যে 7478767974 এই নাম্বারটা? হ্যাঁ রাইট রাইট, ওটা আমাদেরই নাম্বার, ওটা আমাদের সাপোর্টের নাম্বার, আপনি কল করবেন, কথা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমার কোনো কোশ্চেন নেই, আপনি নেক্সট করুন। ওকে ওকে, ঠিক আছে। গৌতম কুমার দাস বাবু, গৌতম বাবু যদি থাকেন মাইক্রোফোন অফ করবেন, সরি অন করবেন। আচ্ছা, মেবি উনি নেই। আচ্ছা, দেব বেরা। ওকে, নেক্সট হচ্ছে সুব্রত নাথ বাবু, সুব্রত নাথ বাবু। আচ্ছা, মেবি নেই। আচ্ছা, পুলক কুমার জানা বাবু।
পুলক কুমার জানা বাবু। আচ্ছা মেবি নেই। মোহা ম্যাডাম, গুড ইভিনিং স্যার। আপনি একটা মাইক অফ করে দিন, দুটো ইকো হচ্ছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আজকেরটা তো খুবই ভালো বুঝেছি, কালকেরটা নিয়ে কোশ্চেন ছিল স্যার যে যখন জেন টিউবে আমি পুরোটা এডিট করে নিলাম, এডিট করার পরে যখন ডাউনলোড করতে চাইছি তখন আমি ডাউনলোড করতে পারছি না, ওটা কিভাবে করব? ডাউনলোড হচ্ছে না, মানে আমি ওটা এফবি তে আমি পোস্টও করেছি কিন্তু আমি ওটা ডাউনলোড করতে পারিনি। আচ্ছা ওটাতে আমি ডাউনলোডের কি অপশন ডাউনলোড দেখাচ্ছে না? ফাইলটা দেখাচ্ছে যে ডাউনলোড করলাম, কিন্তু আমি যখন ওটা খুঁজছি আমি ওটা কোথাও পাচ্ছি না, মানে ডাউনলোড সেকশনে নেই, মানে কোথাও আসেনি, গ্যালারিতে আসেনি, কোনো জায়গায় দেখতে পাচ্ছি না ফাইলটা, মানে আমি বুঝতে পারলাম না ওটা কিভাবে করব। দাঁড়ান, আপনার ওইখানটাতে ডাউনলোড অপশন কি দেখাচ্ছিল? হ্যাঁ, তলায় ডাউনলোড অপশন দেখাচ্ছিল কিন্তু তাহলে আমি তো ডাউনলোড ডাউনলোড, করতে পারিনি, মানে ডাউনলোড অপশন আমি যতবার ক্লিক করছি মানে ডাউনলোডে দেখাচ্ছে না, মানে হয় না ডাউনলোড দিস ফাইল ইজ ডাউনলোডিং এরকম লেখা থাকে, সেরকম কিছুই আসছে না, সেরকম কিছু আসেনি স্যার। তো আমি ওটা মানে আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে ওটাকে বা ওর লিংকটাকে কপি করে আমি এফবি তে পোস্ট করেছি, মানে যেরকম বলেছিলেন আজকের টাস্ক বলে, তো আমি সেটা করেছি, কিন্তু ওটা যে প্রপার ডাউনলোড হয়ে জিনিসটা আমি এফবি তে পোস্ট করব সুন্দর করে, সেটা করতে পারলাম না স্যার, ডাউনলোড করতে পারলাম না জিনিসটা। আচ্ছা দাঁড়ান, আমি এটা না একটু স্ক্রিনটা শেয়ার করে একটু দেখি, এক মিনিট দাঁড়ান। আশা করি সবারই সেম প্রবলেম হতে পারে, একটু এক মিনিট। আচ্ছা ধরুন আপনি মনে করুন যে আমি এই ছবিটা জেনারেট করলাম, আমি জাস্ট কাউ বলে এক্ষুনি করলাম। আপনি একটু রাইট ক্লিক করুন, ইমেজ আকারে ডাউনলোড করুন, সেভ অ্যাজ করে নিয়ে ইমেজ আকারে ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো ডাউনলোড করা তো যাচ্ছে ম্যাডাম, আপনার ডাউনলোডের পরে কোথাও না কোথাও গিয়ে ওটা কিন্তু স্টোর হচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আমি আমি একটা খুঁজে ছবি পাচ্ছি না, নামিয়ে মানে আমি কোথায় খুঁজবো বুঝতে পারছি না। আচ্ছা আমি সামনে আপনাদের একটা ছবি ডাউনলোড করে দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট। মানে আমি মোবাইল থেকে করেছি বলে কি ওটা দেখাচ্ছে না? হতে পারে মেবি, আমি যদিও সত্যি বলতে মোবাইলে দেখিনি লাস্ট, এই দেখুন, আমি তো ফটো ডাউনলোড করলাম এক্ষুনি, এই তো। হ্যাঁ হ্যাঁ, আমি খুব সুন্দর করে এডিট করলাম জিনিসটা, একটা রোবটকে খুব ভালো করে এডিট করে জিনিসটা নিয়ে আসলাম, কিন্তু তারপরে ওটা আমি ডাউনলোড করতে পারলাম না, মানে এডিটটা খুব ভালো আচ্ছা হয়েছে আপনি আপনার যেভাবে আপনি দেখিয়েছিলেন। ডেস্কটপ মোডে না একবার ট্রাই করবেন দেখি। মোবাইলের ডেস্কটপ মোড করে করব? হ্যাঁ 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 হ্যাঁ, একবার চেষ্টা করবেন দেখি, কারণ হচ্ছে তো অলরেডি, বুঝলেন? আচ্ছা আমি আবার আচ্ছা আবার করে দেখবো স্যার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, পুলক থ্যাংক কুমার ইউ। জানা বাবু, ধন্যবাদ। পুলক বাবু, প্রথমে মাইকটা অফ করুন, কি বলবো বলুন তো। দীপঙ্কর বাবু, আচ্ছা হ্যালো নেই। হ্যালো হ্যাঁ বলুন 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 বলুন। স্যার, আমার দুটো কোশ্চেন ছিল। বলছি, অবশ্যই। আমরা যে এই অডিওটা পেলাম হুম, সেটা পুরোটাই তো ওই নোটবুক এলএম দিয়ে তৈরি হলো, রাইট? রাইট রাইট রাইট। আরেকটা স্যার কোশ্চেন, এই সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই হুম, অডিওটা যে তৈরি হলো ওটা কি পিডিএফ এর উপর বেস করে তৈরি হলো, যে পিডিএফটা আপনি ওখানে দিলেন? না 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 না, ওটা আমার পিডিএফ নয়, ওটা তো আমার বইয়ের পিডিএফ। তো আমার বইয়ের পিডিএফ এর যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার 18 মিনিটের। আমি যেটা আপনাদের দিয়েছি ছোট্ট একটা অডিও ইউটিউবের লিঙ্ক করে, বুঝতে পারলেন? ওটা আমার আচ্ছা বইয়ের আচ্ছা না, ওটা বই না, বইয়ের হলে বড় হতো, অনেক বড় ফাইল না। আচ্ছা। তো স্যার ইউটিউবের লিঙ্কটা যে ওখানে দিলেন স্যার, তো ইউটিউবের যে কমিউনিকেশনটা বা কথোপকথনটা হয়েছে সেটাই কি এখানে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ সাজিয়ে হ্যাঁ, দিয়েছে? সেটাকেই না পুরোপুরি সাজায়নি, সেটাকেই সামারাইজ করেছে, মানে যেভাবে একটা পডকাস্ট হয় না, ধরুন একটা টপিক নিয়ে পডকাস্ট হয়, হুম। একটা কথা হয়, সেরকম বা একটা বই নিয়ে যদি সামারাইজ আমরা করি, টপিক নিয়ে আলোচনা করি, সেরকম টাইপের, বুঝতে পারলেন? আচ্ছা, ওটাকে সামারাইজ করে শর্ট করে দিয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ওকে ওকে স্যার। ওকে ধন্যবাদ। আচ্ছা টিনা ম্যাডাম, আচ্ছা মেবি নেই। সমীরণ রয় বাবু, স্যার সুমন নাগ বলছিলাম স্যার, একটু প্রবলেমের জন্য ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক একটু বলুন। কথা বলা যাবে? হ্যাঁ বলুন জি বলুন বলুন। নমস্কার স্যার, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, বলুন।
বলছি স্যার ভিও থ্রির মতো ভিডিও এডিট করার মতো কোনো এআই টুল আছে ফ্রিতে যেটা ইউজ করা যাবে? আছে তো অনেক কিছুই। আপনি ওয়ান ইউজ করতে পারেন, প্লিং ইউজ করতে পারেন, হ্যালোইন ইউজ করতে পারেন, কিন্তু সবগুলোতে হ্যাঁ, ফ্রি তো ওগুলো নয়। সব তো পেড ভার্সন, আমি যেগুলো ইউজ করছি সেগুলো স্যার বেশিরভাগই স্যার পেড স্যার ভার্সন। এবার একদম ফ্রি ভার্সনে কিছু আনলিমিটেড কিছু ইউজ করার জন্য আপনাদের কিছু হ্যাঁ, টুলস আছে কি? না, আমাদের টুল থাকলেও সেটা ফ্রি নয়, সেটা পেইড। পেড বলছে কি অ্যাক্সেসটা কি কতদিন অন্তরে সেরকম যদি কিছু বলেন যে কতদিনে পাবো বা কত কি অ্যাক্সেসের যে প্ল্যানটা? না, সেরকম করে এখন লিমিটেশন নেই যদিও, তবে সেটা আমি নেক্সট দেখছি, আমি পরের ক্লাসে এটা নিয়ে ডিসকাস করার একটু, বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি আমরা ইউজ মানে আমি যেগুলো আর কি শেখার পারপাসে যেটা ইউজ করছি, আমি চ্যাট জিপিটিটাকে পুরোপুরি প্রম্পট লেখায় আর হুম, ভয়েসের জন্য 11 লেস বা গুগল যে হুম, গুগল ফটো গুগল এআই যে আছে সেই সবগুলো ইউজ করি ফটোর জন্য। ফটোর জন্য বা সোরা আছে চ্যাট জিপিটির মতো, হুম, সেগুলো হুম, থেকে ইউজ করছি। কিন্তু ভিডিওর জন্য সবথেকে যেটা প্রবলেম হচ্ছে হুম। সেই ভিডিওর আর কি পুরোপুরি ভিডিওটা তৈরি করতে পারছি না। তো একটা দুটো তো ফ্রিতে হচ্ছে, বাদ বাকি আর ফ্রিতে হচ্ছে না, তার জন্য আলাদা করে প্ল্যান করতে হচ্ছে। আমরা সেটা যেটা সম্ভব করি, হবে। আমি অনেস্ট, আমরা যেটা করি বলছি শুনুন, আমরা আমাদের কোর্সে ভিও3 কে হুম, বাদ দিয়ে শেখাই। তার কিছু কিছু ইনসাইট আছে যেটা অবশ্যই বুঝতে পারছেন ফ্রিতে বলা যায় না। আর সেই হ্যাঁ, সঙ্গে আমরা যেটা করি 1 বছরের ফ্রিতে অ্যাক্সেস দেই সবাইকে, ঠিক আছে? আচ্ছা, আর সেই সঙ্গে ভিও3 বাদেও অনেক ট্রিক্স আছে, যে ট্রিক্সকে কাজে লাগিয়ে আরামসে করা যায়। আপনি ক্লাস যদি কন্টিনিউ করেন লাস্ট 2 দিনে দেখবেন অনেক কিছু জিনিস আরো দেখতে পাবেন, যেটা ক্লাসের একটু প্রবলেম হচ্ছে আমাদের। আমরা তো প্রাইভেট কোম্পানিতে কাজ করি, এবার এমন টাইমে আপনার ক্লাসগুলো করাচ্ছেন এবার আমাদের অ্যাটেন্ড করা প্রবলেম হয়। যদি আমরা অ্যাটেন্ড করতে পারছি একটু আধটু শোনার পরে, তারপরে কন্টিনিউ করতে পারছি না, কাজ করে যাচ্ছে। বাট কিছু করার নেই স্যার, আমার টাইম তো ফিক্সড আছে, বুঝতে পারেন? আপনি যদি সোমবারে ক্লাস অ্যাটেন্ড করেন তাহলে ওইখানটাতে একটা ভিডিও আমি দেবো গ্রুপে, যেটা আচ্ছা, দেখবেন বুঝতে পারবেন, আশা করি। ঠিক আছে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমীরণ বাবু, সমীরণ রয় বাবু যদি থাকেন মাইক অন ডাউন করবেন। হ্যালো নেই? হ্যাঁ বলুন, হ্যালো বলুন বলছি বলুন যে বলুন। কালকে প্রম্পট করার পর জেন টিউবটাতে না পেস্ট কোথায় করবো সেটাও না বুঝতে পারছিলাম না। কালকে নেটওয়ার্কের ইস্যুর জন্য ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি। আমি নিজে নিজে করার চেষ্টা করছিলাম কিন্তু বুঝতে জেনটিউবে গিয়ে আপনি জেনটিউবে যাবেন, গিয়ে সেখান থেকে করতে হবে যেখানে ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট দেখাচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। এই তো জেনটিউব, এই ক্রিয়েট হ্যাঁ, অপশন, ক্রিয়েট অপশন আসলে আমি মোবাইল থেকে করবো তো এই জন্যই। মোবাইলে করুন, আচ্ছা কোনো ক্রিয়েট অসুবিধা নেই। অপশন, ক্রিয়েট অপশন সব জায়গাতেই দেখাবে, ক্রিয়েট অপশন। আচ্ছা ক্রিয়েট অপশন তারপর তারপর কিছু না, এখানেই আপনি প্রম্পট দেবেন, প্রম্পট দিলে রেডি করবে, আরে যেটা নিচে লিখবেন। একটা পেন্সিলের মতো অপশন আছে, ওখানে জাস্ট ক্লিক করে দিলে কি ছবিটা তৈরি হয়ে যাবে? না না, কিচ্ছু ক্লিক করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। আপনি এখানে লিখতে থাকবেন, ও লাইভ আপনাকে করতে থাকবে। আপনি শুধু লিখতে থাকবেন, আপনি যা লিখবেন ও সঙ্গে সঙ্গে করতে থাকবে। এখানে যেন কাউ রেড লিখলাম, ও দেখবেন চেঞ্জ করে লাল গরু বানাবে, ঠিক আছে? লাইভ আপনার চোখের সামনেই বানাবে। কোনো এন্টারটেন্টার কিচ্ছু, পেন্সিল টেন্সিল কিচ্ছু করতে হবে না, ও সব নিজে নিজে করবে একা একা, বুঝতে পারলেন? আচ্ছা ডাউনলোড তারপরে করবো কোথা থেকে ওই অপশনটা তো দেখতে ডাউনলোড পাচ্ছি আপনি না। সেভ, সেভ অ্যাজে করবেন, সেভ অ্যাজে করে ডাউনলোড করবেন। হ্যাঁ আপনি তো মানে যে ডেস্কটপ মোডে, আমার তো কম্পিউটার মানে পিসি মানে মোবাইলে সরি আপনি মোবাইল থেকে করো, মোবাইল মোবাইলে থেকে। ওই ওই ফটোর উপর প্রেস করে ধরে রাখবেন, দিলে সেভ অ্যাজে অপশন দেখাবে, বুঝতে পারলেন? আচ্ছা মানে যে অরিজিনাল যে ছবিটা আমি প্রম্পট করছি সেই ছবিটা বদলে মানে ওই রকম টাইপেরই অন্য একটা ছবি আসবে তাই তো? একদম একদম সেম মানে ক্যাটাগরির ছবি আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আশিস বাবু, আশিস সেনগুপ্ত বাবু, আর বেশি টাইম নেই, চট করে আমরা 5 মিনিট, পুরো 50-এ ক্লোজ করবো। তাড়াতাড়ি যদি থাকেন মাইক্রোফোন অন করবেন। মেবি উনি নেই। শুভদীপ, শুভদীপ স্যার হ্যাঁ স্যার, বলছিলাম বলুন। যে আপনি যে ই বুকটা দিচ্ছেন তো ওটার এআই এর মেন টপিকটা কি? ই বুক দিচ্ছি, কোনটা বলুন তো? হ্যাঁ মানে যেটা আপনার পেড ই বুকটা রয়েছে তো ওখানে মেন টপিকটা কি হয়? আচ্ছা, মেন টপিকে আছে এআই এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি এআই সম্বন্ধে পুরো থিওরি পার্টে বোঝানো আছে। সেই সঙ্গে এআই কে কাজে লাগিয়ে 15টা মতো রুট দেখানো হয়েছে, যে রুটটা দেখে, রুটের দ্বারা আপনি চাইলে, অবভিয়াসলি আমি আবারও বলছি সেটা পড়ার জিনিস, সেখানে প্র্যাকটিক্যালি কিছু দেওয়া নেই, কিন্তু সেখানে রোড ম্যাপ দেওয়া আছে, যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক আছে? বুঝতে পারলেন? ধরুন হ্যাঁ আমি স্যার, হ্যাঁ স্যার,
বইটা আমার তো এখানটায় কাজ করছিলাম, দাঁড়ান যদি আছে আমি একটু দেখাতে, আচ্ছা হ্যাঁ আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট একটু টাইম দিন। আমি সিলেবাসের কি ব্যাপারটা আছে আমি অলরেডি একটুখানি ইন্ট্রো বলে দিচ্ছি। দেখুন এটা আমার বইটার, আমি মাইন্ড ম্যাপে যদি ক্লিক করি তাহলে মাইন্ড ম্যাপের মধ্যে আপনাকে দেখাতে পারবো। ধরুন এখানে এই হচ্ছে পুরো টপিক, এখানে যা দেখছেন ওগুলোই ওখানে আছে পুরো বৃত্তান্ত। সেই সঙ্গে কিছু জিনিস আছে, 15টা আপনাকে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কিছু রোজগারের রাস্তা দেওয়া বলা আছে, অবভিয়াসলি সেগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। স্যার বইতে এখানে কি শুধুমাত্র এআই এর ইউজিং কিছু জিনিস আছে, মানে এখানে কি এরকম কোনো টপিক নেই যেখানে হাউ টু মেক এআই এরকম কিছু? শুনতে পেলেন আপনার কথাটা আরেকবার কিভাবে repeat করুন, আরেকবার রিপিট করুন, বলতে পারবেন। মানে এখানে কি এআই এর একমাত্র ইউজিং কিছু দেওয়া আছে যেটার সাহায্যে আমি এআই কে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে শুরু করে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং পার্টটা তো আগের দিনে বলছিলাম, সেটা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অব্দি এআই শেখার পদ্ধতি দেওয়া আছে, বুঝতে পারলেন? হ্যাঁ। ওকে ওকে, নেক্সট হচ্ছে পূর্ণবাগ। চট করে যদি থাকেন, আচ্ছা নিমন সরকার, ওকে নেই মনে হচ্ছে। আচ্ছা ইসলাম স্যার, ইসলাম বাবু, আসিকুল ইসলাম, মীর বাবু। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার, অ্যাকচুয়ালি কালকে একটু ব্যস্তর জন্য কালকে ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। আজকে ক্লাস প্রায় সবই বুঝতে পেরে গেছি, অসুবিধা নেই। তো কালকের ব্যাপারে যে টেলিগ্রামের লিংকের কথা বলছিলেন, ওটা কি আমরা গ্রুপ থেকে পাবো? হ্যাঁ গ্রুপে দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখবেন ওখানে দেওয়া আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। অদিতি দে ম্যাডাম, অদিতি দে ম্যাডাম যদি থাকেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কালকে আমি ক্লাসটা করতে পারিনি, তো কালকে কি টপিকস এর উপর পড়ানো হয়েছিল যদি শুধু একটু বলেন। কালকে টপিক ছিল এআই সম্বন্ধে, এবং ওই আমাদের একটা টুল ছিল ফটো থেকে প্রম্পট জেনারেটর, সেটা নিয়ে ফটো তৈরি করব কি করে তার একটা পদ্ধতি শেখানো হয়েছিল, বুঝতে পারলেন? আচ্ছা এই দুটোই হয়েছিল শুধু? এই দুটো হয়েছিল একদম। আচ্ছা এটা পিডিএফটা গ্রুপে পাবো তো? পিডিএফ টেলিগ্রাম গ্রুপে আছে। টেলিগ্রাম গ্রুপে আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। আচ্ছা সোনালী ম্যাডাম মজুমদার, সোনালী মজুমদার। স্যার আমি অ্যাকচুয়ালি আমার বেসিক নলেজ নেই, তো আমি মানে কি ভালো করে বুঝতে মানে জিনিসটা তো বুঝি কারণ মানে মানে আগে করিনি, তো সেই জন্য আমি কিছু পারতেছি না। কিভাবে মানে কপি পেস্ট করে কিভাবে মানে আবার ইসে করতে হয়, আমি কপি করলাম, কপি করে যেটা মানে পেস্ট করতে হবে কোথায় করতে জানি না স্যার আমি। বাট ম্যাডাম আমি রকি খান বাবু একটু মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রম্পট থেকে ফটো থেকে প্রম্পট জেনারেটরে গিয়ে প্রম্পট বানাতে হবে, আর জেনটিভিকে পেস্ট করতে হবে, এই হচ্ছে দুটো কাজ, আর কিছুই নেই। ট্রাই করুন, অবশ্যই হবে। কোথা থেকে ডাউনলোড করার জন্য ওর উপর প্রেস করবেন, সেভ এজে ক্লিক করবেন, অবশ্যই হবে। ওকে দীপঙ্কর প্রামাণিক বাবু, আমরা লাস্ট কোশ্চেন নেবো এটা, আর কোশ্চেন নয়, আমার অলরেডি 9:50, নেক্সট পার্ট আছে আবার। দীপঙ্কর বাবু স্যার, লাস্ট। স্যার ক্যানভার ব্যাপারে বলছিলেন স্যার, তো ক্যানভা প্রোটা কি পাওয়া যেতে পারে? ক্যানভা প্রো গ্রুপে থাকুন, যখন আমি পাবো মানে আমরা যখন দেবো অবশ্যই গ্রুপে দেবো, বুঝতে পারলেন? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে আচ্ছা লাস্ট দুজন আছেন, নাসিম বাবু আর হচ্ছে তমলিকা। নাসিম বাবু যদি কিছু কোশ্চেন থাকে চট করে ফেলুন। স্যার এআই এর মাধ্যমে ভিডিও এডিটিং করা যায়, যা কিভাবে যেতে পারে? ভিডিও সেটা আজকে টপিক নয়, লাস্ট দিন ওয়েট করুন, লাস্ট দিনে দেখাবো একটু ভিও3 নিয়ে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ওকে তমলিকা মিশ্র ম্যাডাম যদি থাকেন একটুখানি। হ্যালো স্যার, আমি তমালিকা মিশ্র বলছি। আমি বলছি jentube.com এর লিঙ্কটা একটু টেলিগ্রামে দেবেন স্যার। তো মানে আমি ছবিটা ডাউনলোড করতে পেরেছি বা প্রম্পটটাও লিখতে পেরেছি এই ইয়ে থেকে, অ্যাপস থেকে আপনাদের, কিন্তু এই মানে যে কি বলে জেনটিউব থেকে কিভাবে করবো এই লিঙ্কটা, জেনটিউবের লিঙ্কটা একটু চাই আমার। টেলিগ্রামে দেওয়া আছে ম্যাডাম, আপনি একটু দেখুন। বুঝতে পারছি না, ওই জন্য আপনাকে একবার বললাম।
আচ্ছা, আমি সাপোর্টে বলে দেবো, আরেকবার দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে, চলুন কাটছি তাহলে। স্যার, হ্যাঁ বলুন। বলছি যে তখন নেটওয়ার্ক ইস্যুর জন্য করতে পারিনি। বলছি যে স্যার, আপনি যে গ্রুপে ইউনিক গুরুকুল গ্রুপে যে এটা অডিওটা দিয়েছিলেন, ওখানে দা ডাউনলোড ওয়াজ আনএবল টু কমপ্লিট এরকম লেখা দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছেই না, MP3ও হচ্ছে না। হ্যাঁ স্যার, ওটা আমারও হচ্ছে। আচ্ছা শুনুন, আমি কথা হচ্ছে এটাই যে আমি অলরেডি শুনিয়েছি কেমন টাইপের হয়, ঠিক আছে? তো ওটা দেখছি পরে যদি পাঠানো যায়, আদারওয়াইজ আমাকে আবার একবার ডাউনলোড করে পাঠাতে হবে, ঠিক আছে? আমি পরে দেখছি। কিন্তু আমি শোনালাম তো এক্ষুনি ক্লাসে, শোনেননি মনে হ্যাঁ হয় স্যার, maybe। শুনেছি। আর অনেকবার ডাউনলোড হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু ডাউনলোড ইনকমপ্লিট দেখাচ্ছে, এরকম হচ্ছে না। নেটওয়ার্ক ঠিক আছে তাও। বুঝতে তো পারছি না। মোট অডিওটা শুনেছেন তো? হ্যাঁ স্যার। অডিওটা ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ স্যার, দারুণ লাগছে। আচ্ছা, আমি দেখছি যদি ওটা রিসেন্ড করা যায়।